তিন নম্বর অঙ্কটা, ঠিক আছে? কি বলেছে? দ্য ফলোয়িং ইজ দ্য রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট অফ লায়ন্স ক্লাব অন 30 সেপ্টেম্বর 2013। তার মানে এখানে রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে, ঠিক আছে, এবং বেশ কিছু ইনফরমেশান দিয়ে দিয়েছে। আমাকে বের করতে বলেছে কি ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। আমি আগেও বলেছিলাম আমাদের এক্সামে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টই করতে দেবে, আর ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট করতে দিলে তোকে রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট দেবে। রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট থেকে আমরা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার করতে পারি, ঠিক আছে? আর ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট দিয়ে দিলে সেখান থেকে আমরা রিসিটস পেমেন্ট অ্যাকাউন্ট করতে পারি। তাহলে কী বললাম, এখানে অঙ্কে কী দিয়েছে? রিসিটস অ্যান্ড পেমেন্ট দিয়েছে, আমাকে কী করতে বলেছে? ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার করে ফেলতে পারবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো তোরা সবাই দাগ কেটে নে। কী কী দাগ কাটবি? তিনটে দাগ কাটবো, ঠিক আছে? কি লাগবে লাগবে না পরের ব্যাপার। আমাকে করতে বলেছে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার, তো ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার দাগ তো কাটবই, পাশাপাশি ব্যালেন্স শিট করতে বলেনি, কিন্তু ব্যালেন্স শিটের দাগ কাটবো। কেন করবো? এই আইটেমগুলো ব্যালেন্স শিটে কোথায় বসতে পারে সেইগুলো বসাবো। কী বললাম বুঝতে পারলি তো? তো দাগ কাট। তবে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সবচেয়ে বড় হবে, এটা সবার প্রথম কল, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার। অঙ্কের নাম্বার 3, প্রথমে লিখতে হয় ইন দ্য বুকস অফ, লেখ ইন দ্য বুকস অফ লায়ন্স ক্লাব। কি লিখবো? ইন দ্য বুকস অফ লায়ন্স ক্লাব ছিল তো, তারপর লিখবি ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। ফর দ্য ইয়ার এন্ড ডেট, ফর দ্য ইয়ার এন্ড ডেট, ঠিক আছে? ফর দ্য ইয়ার এন্ড কত বলেছিল? 30/9/13, 30/9/13, তাই তো ছিল? দেখে নেই একবার, 30/9/13, হ্যাঁ 30/9/13 ছিল। আচ্ছা, এবার দাগটা কাটছি। দাগটা কাটছি মিডিল দিয়ে, বড়ই হবে। হাফ পেজ কাটলেই হবে, ফুল পেজ না, হাফ পেজ, হ্যাঁ হাফ পেজ, ঠিক আছে? এটা হচ্ছে ডেবিট সাইড, কারণ আমরা জানি যে কোনো অ্যাকাউন্টের ডেবিট ক্রেডিট দিক হয়। আচ্ছা, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারের এই ডেবিট দিকে বসে এক্সপেন্ডিচার, ঠিক আছে? ডেবিট দিকে বসে এক্সপেন্ডিচার, আর ক্রেডিট দিকে বসে ইনকাম। রুপিস, রুপিস হয়ে গেল। তারপর দুটো ব্যালেন্স শিট করবো, দুটো ব্যালেন্স শিট করবো। একটা হচ্ছে 1/10/12, তাই তো? বুঝতে অসুবিধা হবে না আশা করি। 1/10/12 আর একটা 30/9/13, এটা একটা ব্যালেন্স শিট। এখানে লিখ ব্যালেন্স শিট অ্যাজ অন 1/10/12। তোদের একটা কথা, একটা হিন্টস দিয়ে দিই, শুনছিস তো? মন দিয়ে শুনিস। এই যে এদিক শোন, এই যে এখানে দুটো ব্যালেন্স শিট বললাম না, দুটো ব্যালেন্স শিট করছি, একটা 1/10/12 আর একটা 30/9/13। 30/9/13 কোনটা? যেই দিনের ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার করতে বলেছে সেই দিনে যেই ব্যালেন্স শিটটা করবো সেটা হচ্ছে 30/9/13 ব্যালেন্স শিট, মানে এটা হচ্ছে ক্লোজিং ব্যালেন্স শিট। কী ব্যালেন্স শিট বললাম? ক্লোজিং ব্যালেন্স শিট। তাহলে ওপেনিং ব্যালেন্স শিট কোনটা? আর একটা ডেট ছিল 1/10/12। তো অ্যাকচুয়ালি জানিস তো, শুনিস মন দিয়ে, এই ওপেনিং ব্যালেন্স শিট কেন করতে হয়, কী কারণে ওপেনিং ব্যালেন্স শিট করতে হয়? ক্যাপিটাল ফান্ড কত এই টাকাটা জানার জন্য, এছাড়ার কোনো কাজ নেই। ক্যাপিটাল ফান্ড কত এটা জানার জন্য আমাকে ওপেনিং ব্যালেন্স শিট করতে হয়। কি বললাম বোঝা যাচ্ছে তো? অসুবিধা হলে জিজ্ঞাসা করবি। লাইবিলিটিস, ঠিক আছে তো? আর এইদিকে হচ্ছে অ্যাসেটস। লিখে দে লাইবিলিটিস, অ্যাসেটস। আচ্ছা, আর একটা ব্যালেন্স শিট করবো, ক্লোজিং ব্যালেন্স শিট। এখানে লিখ ব্যালেন্স শিট অ্যাজ অন, কত ছিল? 30/9/13। হ্যাঁ দেখ কোশ্চেন দেখ, একদম লাস্ট লাইনটা পর, লাস্ট লাইনটা পর। দেখ বলছে প্রিপেয়ার ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 30 সেপ্টেম্বর 2013। 30 সেপ্টেম্বর 2013 হতে পারে, ওরা যেমন বলবে তেমন চলবো। ওরা কোশ্চেন করে লাভ নেই তো, এখানে ওরা যেমন বলছে তেমন। জেনারেলি মার্চ মাসে হয়, জেনারেলি মার্চ মাসে বা ডিসেম্বর মাসে হয়। ওরা যেমন বলবে তেমন করবো। ক্লাবটা এরকম করছে, আমার জানার দরকার কি আছে? তাহলে তো চিন্তা ভাবনা করে লাভ নেই, ওরা যেমন বলবে তেমন করবো।
ক্লোজিং ব্যালেন্স শিট অ্যাসেটস। আমি আবার বলছি এই অঙ্ক জীবনে এক্সামে আসবে না তোদের, বাট এটা প্রথম অঙ্ক, বেসিক অঙ্ক শেখার জন্য করছি, ঠিক আছে, শেখার জন্য করছি। এবং আমরা বলছি, বারবার করে বলছি, আমাদের 11-এ কিন্তু ব্যালেন্স শিট আসতো না, এখানে ব্যালেন্স শিট আসবে। আমরা জানতে চেয়েছি এই আইটেমগুলো ব্যালেন্স শিটের কোথায় বসে, তার জন্য পোস্টিং করব। আমাকে জানতে হবে কোথায় কোথায় বসে, ব্যালেন্স শিট পোস্টিং করা শিখতে হবে তো। আচ্ছা, আরম্ভ করব? আরম্ভ করবো না? লেখ এখানে, লেখ, এই তো বলছি দেখ, ব্যালেন্স শিট 1, 10, 12 আর এটা 30, 9, 13। আরে তুই বলছি ওটা 30, 9 একই তো ব্যাপার, আলাদা কি? 30, 9, 30 সেপ্টেম্বর আর অক্টোবর মাসে 1 তারিখে, ডিফারেন্সটা কোথায়? 1 তারিখ, একদিনের ডিফারেন্স, কোনো ব্যাপার নেই এখানে। কেন লিখলাম জানি 1, 10, 12? বইতে 1, 10, 12 বলেছে, তাই জন্য 1, 10, 12 লিখলাম। তুই 30, 9, 12 লিখতে পারিস, কোনো ভুল নেই এখানে কিছু। কোশ্চেন করবি, একটু ভালো ভালো কোশ্চেন করবি, অ্যান্সার দিতে ভালো লাগবে। এটা কোশ্চেন নেই, এগুলোকে কোশ্চেন বলে না। আচ্ছা দেখ, তাহলে আরম্ভ করি। দেখ শোন, প্রথমে দেখ রিসিট, কোশ্চেনটার দিকে দেখা, কোশ্চেনের দিকে তাকা। দেখ কি বলেছে, 30, 9, মানে সরি, প্রথমে রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্টের দিকে তাকাচ্ছি, মন দিয়ে শুনবি কিন্তু অঙ্কটা। টু ব্যালেন্স বিডি বলেছে 1000 টাকা। এই রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট অনেকগুলো কথা বলছে, মন দিয়ে শুনবি। আগেও বলেছি যে বেসিক যে ভিডিওটা ছিল, মানে বেসিক যে 1 নম্বর যে ভিডিওটা ছিল, প্রথম ক্লাস থেকেই বলেছি, রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্টে, রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট কোন অ্যাকাউন্টের ডুপ্লিকেট? ক্যাশ বুক। ক্যাশ বুক কারা করে? যারা বিজনেসম্যান, যারা বিজনেস করে তারা ক্যাশ বুক করে, আর যারা ক্লাব চালায় অর্থাৎ যারা নন প্রফিটের সঙ্গে যুক্ত তারা রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট করে। তো বল, ক্যাশ অ্যাকাউন্টে যে তোর ডেবিট যেটা থাকতো, টু ব্যালেন্স বিডি লেখা থাকতো, টু ব্যালেন্স বিডি। ক্যাশ তো আমাদের অ্যাসেট, ক্যাশ আমাদের অ্যাসেট, তো অ্যাসেটের ওপেনিং ব্যালেন্স কি হয়? অ্যাসেট তো অ্যাসেটই হয়, তাই তো। টু ব্যালেন্স বিডি, আমরা যখন ক্যাশ বুক করতাম ওখানে কি লেখা থাকতো? টু ব্যালেন্স বিডি লেখা থাকতো। তেমনি এখানে রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্টের ডেবিটে কি লেখা আছে? টু ব্যালেন্স বিডি। মানে এটা কি রিপ্রেজেন্ট করছে? ক্যাশের ওপেনিং ব্যালেন্স। তো ক্যাশ তো অ্যাসেট, তার মানে অ্যাসেটে বসবে। কত টাকা বসবে অ্যাসেটে? 1000 টাকা বসবে। কি বলে বসবে? ক্যাশ বলে বসবে। কি বলে বসবে? ক্যাশ বলে বসবে। কোন ব্যালেন্স শিটে বসবে? ওপেনিং ব্যালেন্স, মানে ওপেনিং ব্যালেন্স শিটে। তো ওপেনিং ব্যালেন্স শিটে অ্যাসেটে ক্যাশ বলে লেখ, কত টাকা বললাম? 1000 টাকা। কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করবি। রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট মানে হচ্ছে ক্যাশ বুক, আর ক্যাশের ওপেনিং ব্যালেন্স। ক্যাশ তো অ্যাসেট, ক্যাশ হচ্ছে অ্যাসেট। অ্যাসেট কোথায় চলে যায়? ব্যালেন্স শিটে চলে যায়। কোন ব্যালেন্স শিটে? ওপেনিং ব্যালেন্স শিট না ক্লোজিং ব্যালেন্স শিটে? ওপেনিং ব্যালেন্স মানে ওপেনিং ব্যালেন্স শিটে, ক্লোজিং ব্যালেন্স শিট। বোঝা গেল? এবার তো সঙ্গে সঙ্গে ক্লোজিং ব্যালেন্সটা করে দেখ। কেইট দিকে দেখ, লেখা আছে বাই ব্যালেন্স সিটি। দেখ কেইট দিকে লেখা আছে বাই ব্যালেন্স সিটি, কত? 2000 টাকা। বাই ব্যালেন্স সিটি 2000 টাকা মানে কি? ক্যাশের ক্লোজিং ব্যালেন্স। ক্যাশ হচ্ছে অ্যাসেট, ক্লোজিং ব্যালেন্স শিটে অ্যাসেটে লিখবি ক্যাশ বলে 2000 টাকা। এই যে ক্লোজিং ব্যালেন্স শিটে ক্যাশ বলে লিখবি 2000 টাকা। জলি, বুঝতে পেরেছিস? একটা করে পয়েন্ট হচ্ছে। তারপর কি বলছে? সাবস্ক্রিপশন কোন দিক আছে? রিসিট সাইডে। আর আমরা তো জানি সাবস্ক্রিপশন আমাদের আইডিয়া হয়ে গেছে, সাবস্ক্রিপশন আমাদের জেনারেলি ইনকামই হয়, ঠিক আছে তো, ডিটেলসে বলে লাভ নেই। সাবস্ক্রিপশন 18,000 টাকা ছিল, তাই তো। তো ইনকাম সাইডে যাবে। সাবস্ক্রিপশন তো আমাদের ইনকাম, হ্যাঁ কি না? সাবস্ক্রিপশন তো ইনকাম। এই যে ইনকাম, এখানে লিখো সাবস্ক্রিপশন। দেখ এই যে ইনকাম সাইডে লিখো সাবস্ক্রিপশন। আচ্ছা, সাবস্ক্রিপশন পেয়েছি কত? 18,000 টাকা পেয়েছি। এবার আমার প্রশ্ন হচ্ছে, অ্যাডজাস্টমেন্ট পরে তোদের দেখতে হবে সাবস্ক্রিপশনকে কিছু বাকি ছিল, দেখতে হবে কিছু কি বাকি ছিল। অ্যাডজাস্টমেন্ট পরে দেখছি। হ্যাঁ, আমি রাফ করে দেবো তোদের বোঝার জন্য, রাফ করে দেবো, ঠিক আছে। আমি তোদের বোঝার জন্য রাফ করে দেবো, ঠিক আছে তো। এই শোন, আমি তোদের বোঝার জন্য রাফ করে দেবো। এখানে রাফ ওয়ার্কিংসটা করবি, কারণ এখানে নোংরা করবো না, রাফ করবো। কি লিখবি ওয়ার্কিংসে? কি লিখবি সাবস্ক্রিপশন ফর দ্য ইয়ার। কি লিখলাম? সাবস্ক্রিপশন ফর দ্য ইয়ার, মানে এই বছরের সাবস্ক্রিপশন কত। ব্যাকেটে লিখে দে কোন সাল? 2013। আচ্ছা, সাল লিখতে হবে না, বাদ দে। সাবস্ক্রিপশন ফর দ্য ইয়ার, এই বছরের সাবস্ক্রিপশন কত? কি বললাম? কি বল? আচ্ছা, সরে দেবো, আমি করে নিই, আমি সরে যাচ্ছি। সাবস্ক্রিপশন ফর দ্য ইয়ার, বুঝে নে। সাবস্ক্রিপশন কি বললাম? সাবস্ক্রিপশন ফর দ্য ইয়ার, এই বছর সাবস্ক্রিপশন কত। এই বছর সাবস্ক্রিপশন কত এটা জানার জন্য কি করে বের করতে হবে? জানতে হবে এই বছর কত টাকা পেয়েছি, ঠিক আছে। এই বছর কত টাকা পেয়েছি বল, কোশ্চেন দেখে বল, এই বছর কত টাকা পেয়েছি বল? 18,000 টাকা। লেখ, হ্যাঁ ওয়ার্কিংসে লেখ সাবস্ক্রিপশন রিসিভড। Subscription received as per
R&P অ্যাকাউন্ট, R&P অ্যাকাউন্ট মানে জানিস তো রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট থেকে, রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট থেকে, ঠিক আছে তো রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট থেকে কত টাকা দেখাচ্ছে, সাবস্ক্রিপশন ফর দ্য ইয়ার অ্যাজ পার রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট থেকে কত টাকা দেখতে পাচ্ছি, 18,000 টাকা। এখানে লিখলাম 18,000 টাকা, মানে রিসিটস পেমেন্ট অ্যাকাউন্টে সাবস্ক্রিপশন কত বলছে, 18,000 টাকা। আচ্ছা, এইবার আমাকে দেখতে হবে কি বলেছে। আমি এই বছর সাবস্ক্রিপশন পেয়েছি 18,000 টাকা, আমাকে জানতে হবে এই বছরের সাবস্ক্রিপশন কত ছিল। এটা জানার জন্য আমাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। বলছে সাবস্ক্রিপশন ডিউ বাট নট রিসিভড, সাবস্ক্রিপশন ডিউ বাট নট রিসিভড মানে সাবস্ক্রিপশন বাকি আছে, সাবস্ক্রিপশন বাকি আছে কিন্তু এখনও পর্যন্ত সেই টাকাটা পাইনি, ঠিক আছে তো সাবস্ক্রিপশন বাকি আছে কিন্তু এখনও পর্যন্ত এত টাকা পাইনি। আস্তে আস্তে করবো, একটা একটা করে বলছি, ঠিক আছে। সাবস্ক্রিপশন ডিউ বাট নট রিসিভড, আচ্ছা বল দেখি সাবস্ক্রিপশন ডিউ, টোকার দিকে ফোকাস করিস না, বোঝার দিকে ফোকাস কর। টোকা যাবে, আমি টোকার জন্য টাইম দেবো, টোকার জন্য আমি টাইম দেবো, বোঝার দিকে ফোকাস কর, বোঝ সব অঙ্ক পারবি। সাবস্ক্রিপশন ডিউ বাট নট রিসিভ মানে সাবস্ক্রিপশন মানে কি, ইনকাম, ইনকাম বাকি আছে কিন্তু সেই টাকাটা এখনও রিসিভ হয়নি, তার মানে এটা আমার কি ইনকাম বাকি আছে, মানে ফিউচারে পেয়ে যাবো, ফিউচারে পাবো এই ইনকামটা, এটা আমার অ্যাসেট, ঠিক আছে। কোনটা, দুটো ইয়ার বলেছে, দুটো ইয়ার কী কী বলেছে বলি স্যার, একটা 1, 10, 12 বলেছে, একটা 30, 9, 13 বলেছে। 1, 10, 12টা 1, 10, 12 তো বসিয়ে দিবি, 30, 9, 13টা 30, 9, 13 তো বসিয়ে দিবি। 1, 10, 12 মানে ওপেনিং ব্যালেন্স শিটে বসবে, আর 30, 9, 13 ক্লোজিং ব্যালেন্স শিটে বসবে। তার মানে এখানে কী বলেছে, সাবস্ক্রিপশন ডিউ বাট নট রিসিভ 700 টাকা, একটা চলে যাবে এই ব্যালেন্স শিটে, একটা চলে আসবে এই ব্যালেন্স শিটে, হ্যাঁ কি না বুঝতে হবে। তার মানে যেটা 700 টাকা কোন ব্যালেন্স শিটে আসবে, 700 টাকা কোন ডেটের বলেছে, 1, 10, 12, 1, 10, 12 কোনটা, এখানে চলে আসবে 700 টাকা। আচ্ছা এটা তো অ্যাসেট, তোরা বললি, আমি বলিনি, তোরাই বললি অ্যাসেট, তাহলে অ্যাসেটে লিখবো 700 টাকা একটা, ঠিক আছে। আর একটা কত বলেছে 900, 900 এখানে আসবে। কী বলে লিখবি, কেউ লিখবে অ্যাক্রুড সাবস্ক্রিপশন, কেউ লিখবে আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন, কী বললাম, কেউ লিখবে অ্যাক্রুড, কেউ লিখবে আউটস্ট্যান্ডিং, কোনো অসুবিধা নেই, যার যেটা খুশি সেটা লিখতে পারিস, ঠিক আছে। অ্যাক্রুডই লেখ আপাতত, অ্যাক্রুড সাবস্ক্রিপশন লেখ, আর এখানেও লেখ অ্যাক্রুড সাবস্ক্রিপশন। এই আমি সঙ্গে সঙ্গে ব্যালেন্স শিটটা করে দিলাম, আগে ব্যালেন্স শিট করে নিলাম, বুঝতে সুবিধা হবে। অ্যাক্রুড সাবস্ক্রিপশন 700 টাকা, 900 টাকা হলো। এবার আমি অ্যাডভান্সে যাচ্ছি, অ্যাডভান্স, অ্যাডভান্স মানে বুঝিস, ধর আমি যদি বলি অ্যাডভান্স মানে, আমি যদি আমার কথা বলি, ধর স্টুডেন্ট পড়াচ্ছি, ধর এটা 20 সালের স্টুডেন্ট পড়াচ্ছি, কেউ ধর 21 সালের টাকা আমাকে অ্যাডভান্স করে দিয়েছে, তার মানে আমি অ্যাডভান্স পেয়ে গেছি, এটা আমি বুঝিয়েছিলাম, আমরা বেসিক অ্যাকাউন্টিংটা আমি শিখেছিলাম, অ্যাডভান্স পেয়ে যাওয়া মানে আমি অ্যাডভান্স পেয়ে গেছি, কিন্তু সেই স্টুডেন্টকে আমি এখনও পড়িয়েছি, পড়াইনি তো, কিন্তু আমাকে পড়াতে হবে, তাহলে এটা আমার লাইবিলিটি। তার মানে কি বলতে পারি, অ্যাডভান্স সাবস্ক্রিপশন দূরে থাক, সাবস্ক্রিপশন থেকে দূরে থাক, অ্যাডভান্স ইনকাম আমাদের লাইবিলিটি, জানিস তো, আমি কাউকে পড়াইনি অথবা তার থেকে টাকাটা নিয়ে নিয়েছি, এটা আমার কাছে কি লাইবিলিটি, তাই অ্যাডভান্স ইনকাম আর লাইবিলিটি, ওপেনিংটা ওপেনিং লাইবিলিটি, ক্লোজিংটা ক্লোজিং লাইবিলিটি, বসিয়ে দেয়, সুন্দর ইজি জিনিস। তাহলে কী লিখবি, অ্যাডভান্স সাবস্ক্রিপশন বলে লেখ, এখানে লিখবি একটা অ্যাডভান্স সাবস্ক্রিপশন, এখানে লেখ অ্যাডভান্স সাবস্ক্রিপশন, কত টাকা বলেছে, ওপেনিং লাইবিলিটি বলেছে তোর কত, 2000 টাকা, এই কত সুন্দর ধরে ধরে করতে হবে, ধরে ধরে। আর এখানে লিখবি অ্যাডভান্স সাবস্ক্রিপশন 1500 টাকা, হলো তো। বল, ব্যালেন্স শিট করে দিলাম, আমি কিন্তু কিছু করিনি, জাস্ট ব্যালেন্স শিট করেছি। এইবার আমরা কী করবো, এবার আমরা পোস্টিং করবো এখানে, এইবার এই ওয়ার্কিংসটা কমপ্লিট করবো, ঠিক আছে। এখানে তো কোনো ডাউট থাকার কথা নয়। এবার এক একটা করে বলবি, যোগ বিয়োগ আমাকে বোঝাতে হবে না, যোগ বিয়োগ আমাকে বোঝাতে হবে না। দেখ তোদের যদি তাও বুঝতে অসুবিধা হয়, আমি তোকে বোঝাচ্ছি কোন সালে অঙ্ক করছি। আচ্ছা ঠিক আছে, এইভাবে করে লাভ নেই। আচ্ছা আমি এই বছর কত টাকা পেয়েছি, 18,000 টাকা। আচ্ছা এই বছর পেয়েছি কত, 18,000 টাকা পেয়েছি। আচ্ছা এই বছর মানে এই বছরটা, এটা হচ্ছে এই বছর, এটা আগের বছর। এই বছর বাকি ছিল কত বলতে পারবি, ব্যালেন্স শিটের দিকে, বোর্ডের দিকে টাকা, এই বছর বাকি ছিল 900 টাকা। আচ্ছা এই বছর যেটা বাকি ছিল সেটা এই বছরের টাকা, হ্যাঁ কি না, তার মানে কী করতে হবে, নেব। মোট কথা এই বছরের হলে নাও, এই বছর হলে নাও, আর এই বছর না হলে নিতে হবে না। কি বললাম, নিতে হবে না মানে বিয়োগ করব, নিতে হবে না মানে বিয়োগ করব। এই বছর হলে নেব মানে যোগ করব, আর এই বছরের না হলে নেব না মানে বিয়োগ করব, ঠিক আছে না, বুঝতে পারছিস তো। এই বছরের কত টাকা, 900 টাকা, এখানে লিখ 900 টাকা, এটা নেব মানে যোগ করব। কি বলে লিখবো, আউটস্ট্যান্ডিং, কি লিখবো, আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং বা অ্যাক্রুড লিখতে পারিস, কোনো অসুবিধা নেই, যার নাম আউটস্ট্যান্ডিং তার নামে অ্যাক্রুড, ঠিক আছে তো। আউটস্ট্যান্ডিং, এখানে লিখবো কি, আউটস্ট্যান্ডিং, কোন বছরের, এই বছরের, কারণ কারেন্ট ইয়ার লেখ, কারেন্ট ইয়ার, CY লেখ, ডেট দিলাম না, কেউ ডেট দেয়, যদি ডেট দিস তাহলে কোন ডেট দিবি, লিখবি 30/9/13, আউটস্ট্যান্ডিং 30/9/13। কি লিখবি তোর ব্যাপার, যদি লিখিস আউটস্ট্যান্ডিং কারেন্ট ইয়ার কোনো অসুবিধা নেই, আর যদি কারেন্ট ইয়ার না লিখিস তাহলে লিখবি আউটস্ট্যান্ডিং 30/9/13, বোঝা গেল।
তাহলে এই বছরের টাকা কত? এত। এই বছরে বাকি ছিল কত? 900 টাকা। তাহলে এটা নেওয়া উচিত, ঠিক তো? আচ্ছা, এইবার দেখ আগের বছরের টাকা কত ছিল? 700 টাকা। তার মানে আগের বছর টাকা পেয়েছি। আচ্ছা, আগের বছরের টাকা এটা কি এই বছরের টাকা? এই 700 টাকা কি এই বছরের টাকা? না স্যার, আগের বছরের টাকা। এটা কি নেওয়া উচিত? না। কিন্তু এই 18,000 টাকার মধ্যে কিন্তু 700 টাকা আছে, তাহলে কি করা উচিত? মাইনাস করা উচিত, ঠিক আছে তো? হ্যাঁ, এখানে রিসিভস পেমেন্ট অ্যাকাউন্টে যে 18,000 টাকা দিয়েছে সবসময় আগের বছরের টাকা দেয় ওরা। এটা বলবে না কখনো, তোকে অ্যাজিউম করে নিতে হবে, ঠিক আছে? এটা সবসময় আগের বছরের টাকা থাকে, ঠিক আছে তো? আউটস্ট্যান্ডিং, লেখ আউটস্ট্যান্ডিং প্রিভিয়াস ইয়ার কত টাকা? 700 টাকা। বুঝছো জলি? এটা কোনোদিন বলে দেবে না, এটা কোনোদিন বলে দেবে না, ওটা তোকে অ্যাজিউম করে নিতে হবে। নর্মাল দেখ, তুই ধর আমার কাছে পড়ছিস, তুই কি করবি? তুই কি কারেন্ট ইয়ারের মাইনাটা দিতে থাকবি? ধর আগের বছর বাকি থাকলে সেই বাকিগুলো তো দিবি, এটা নর্মাল জিনিস, একদম নর্মাল জিনিস, একদম নর্মাল ভাব। কেউ যদি আগের বছরের মাইনাগুলো বাকি থাকে, সে তো আগের বছরের মাইনাগুলো নেবে না, নাকি এই বছরের মাইনা নেবে? আগের বছরের মাইনা। জেনারেলি এটাই হয়। জেনারেলি কোনটা হয়? ধর আজকে ধর আমার কাছে এটা ধর কি মাস? এটা ধর সেপ্টেম্বর মাস, কেউ পড়ছে, ওকে আমি কোন মাসের মাইনাগুলো ক্লিয়ার করবো? ও যদি ধর জানুয়ারি মাসে বাকি থাকে, জানুয়ারি থেকে ক্লিয়ার করতে করতে আসবো, নাকি আমি আগে প্রথমে আগস্টটা ক্লিয়ার করবো? কোনোদিন করবো না, আমাকে আগেরগুলো ক্লিয়ার করতে করতে আসতে হবে। কি বললাম বুঝতে পারছিস তো? তো সুতরাং তাই হয়েছে গল্প, এটা বলতে হয় না, এটা আমরা অ্যাজিউম করে নিই। তাহলে আমরা কি করলাম? এই পার্টটা পুরো হয়ে গেল, আউটস্ট্যান্ডিংয়ের পার্টটা হয়ে গেল। অ্যাডভান্স মানে কি? অ্যাডভান্স মানে জেনারেলি অ্যাডভান্স মানে কি? ধর আমি এখন 20 সালে দাঁড়িয়ে আছি, অ্যাডভান্স মানে কেউ যদি 21 সালের টাকা দিয়ে দেয়। আচ্ছা, 21 সালের টাকা দিয়ে দিল, সেটা কি আমার এই বছরের টাকা? হ্যাঁ কি না? অন্য বছরের টাকা। 21 সালের টাকা 21 সালে নাও, আমি 20 সালে কেন নেবো? বোঝা গেল তো? সেরকমই এই যে এখন যে কারেন্ট ইয়ারে আমি অ্যাডভান্স পেয়েছি 1500 টাকা, এটা কি এই বছর টাকা? না স্যার, এটা পরের বছর টাকা। এটা কি নেওয়া উচিত? না, বাদ দেওয়া উচিত। বাদ দেবো, হ্যাঁ কি না? বাদ দেওয়া উচিত। বুঝতে পেরেছিস তো? না বুঝতে দেখ, এটা মুখস্থ করে, জেনারেলি সবাই মুখস্থ করার টেকনিকটাও শিখিয়ে দেবো, কী করে মুখস্থ করতে হয়, ঠিক আছে তো? তাহলে এখানে কি করবি? অ্যাডভান্স কত? কারেন্ট ইয়ার অ্যাডভান্স কত? 1500 টাকা। শোন, এবার দেখ, হয়েছে এত অবধি? এইবার আমি যদি তোদের বলি এই বছরে অ্যাডভান্স ছিল 1500 টাকা। আচ্ছা, আগের বছরের অ্যাডভান্স মন দিয়ে শুনবি, কি বললাম? মন দিয়ে শুনবি। এটা ধর 20 সাল, এটা কোন সাল আছে? 20 সাল। 19 সালের অ্যাডভান্স পেয়েছিলাম, মানে কি হয়েছে? ধর এই বছরের টাকাটা কেউ আমাকে 19 সালে দিয়েছে, মন দিয়ে শুনবি। এই বছর এটা 20 সাল, 2020 সাল আমাকে অনেক পড়ছে অনেকে না, 2019 সালে না 20 সালের টাকা দিয়ে দিয়েছিল। কোন সালে দিয়েছিল? 19 সালে দিয়েছিল। 19 সালে তো অ্যাডভান্স ছিল, হ্যাঁ কি না? 20 সালে তো আমি ওকে পরে দিয়েছি, অ্যাডভান্স আছে। বুঝতে পেরেছিস? তার মানে কি, যে আগের বছর যেই টাকাটা অ্যাডভান্স পেয়েছিলাম সেটা আগের বছরের অ্যাডভান্স, এই বছরের কি অ্যাডভান্স না, এই বছর ইনকাম হয়ে গেল। তার মানে এটা কি নেওয়া উচিত কি নেওয়া উচিত না? নেওয়া উচিত, তাই যোগ করবো। লজিক, এটা লজিকে আসছিস তুই। অ্যাডভান্স প্রিভিয়াস ইয়ার কত টাকা? 2000 টাকা। যোগ বিয়োগ করে দেখ কত হচ্ছে। 18,000 আর 900, 18,900 থেকে 700 বাদ দিলে 18,200, 18,200 2000, 20,200, 20,200 থেকে 1,500 বাদ দাও, 19,200 থেকে 500 বাদ দিলে 18,700। দেখ তো করে দেখ তো, 18,700 বেরিয়েছে? হ্যাঁ, 18,700 বেরিয়ে গেছে। এবার দেখ, কেউ যদি মনে করে যে না মাথায় ঢুকবে না, অতটা বুঝতে পারছি না, একটা শর্টকাট টেকনিক মনে রাখার একটা শর্টকাট টেকনিকও আছে। এটা তো হলোই, আমি এটাকে বেশি পছন্দ করি, মানে বোঝাটাকে বেশি পছন্দ করি, ঠিক আছে? আর একটা শর্টকাট টেকনিক কি? রিসিভস পেমেন্ট অ্যাকাউন্টে কত টাকা দিয়েছে? 18,000 টাকা দিয়েছে, তার সঙ্গে এই বছরের বাকি, এই বছরে যত টাকা বাকি আছে, মানে আউটস্ট্যান্ডিং, এই বছর বাকি ছিল কত? এত টাকা। এই বছরের বাকিটা যোগ কর, দেখ ভালো করে দেখ, এই বছরের বাকিটা যোগ করলাম। আচ্ছা, এই বছরের বাকি যোগ হয়, তাহলে আগের বছর বাকি কী করা উচিত? মাইনাস করা উচিত, ঠিক? আচ্ছা, এই বছরের বাকি যোগ হবে, আগের বছরের বাকি বিয়োগ হবে। আচ্ছা, এই বছরের বাকি যদি যোগ হয়, তাহলে এই বছরের অ্যাডভান্স কি হবে? উল্টো হবে, উল্টো। এই বছরে বাকি যদি যোগ হয়, আরে ভাব না, বাকি এখানে, এই বছরের বাকি যদি যোগ হয়, তাহলে এই বছরের অ্যাডভান্স বিয়োগ হবে। আচ্ছা, তাহলে এই বছরের অ্যাডভান্স যদি বিয়োগ হয়, তাহলে আগের বছরের অ্যাডভান্স কী হবে? যোগ হবে। মানে এটা কেউ যদি মনে রাখতে চায়, মনে রাখার টেকনিক এটা, মানে কিন্তু বোঝার টেকনিক ওটা। এবার দুটো বলতে পারিস, যেটা বলি সেটাই, কোনো অসুবিধা নেই। কী বললাম বুঝতে পারলি তো? একটা মনে রাখলে সব মনে পড়ে যাবে। তাহলে বুঝতে পারলি 18,700 কী হলো? তাহলে কোথায় বসবে? ইনকামে বসবে। বাই সাবস্ক্রিপশন বলে লেখ বাই সাবস্ক্রিপশন কত লিখলাম? 18,700 টাকা। বল, কোনো বুঝতে অসুবিধা এটা নেই? আমাকে বলতে পারিস কিন্তু এই অঙ্কটা বুঝতে অসুবিধা হলো, মানে সাবস্ক্রিপশন বুঝতে পেরেছিস? সাবস্ক্রিপশন বুঝেছিস তো? কিছু নেই,
কোনটা কোনটা ভালো লাগলো, বোঝা নাকি ওই যেটা বললাম ফর্মুলাটা? দুটোই ভালো। ফর্মুলাও মানে মাথায় রাখবি, কখনো 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 ফর্মুলা মাথায় রাখবি, কাজে লেগে যাবে। ঠিক আছে, ফর্মুলাও মাথায় রাখবে, কখনো কখনো সবসময় যে বোঝাটাও লাগবে, দুটোই জেনে রাখ, অসুবিধা কোথায়? সবাই কি করে? আরে সবাই তো এই যেটা বললাম যোগ বিয়োগ ওটা করে, এটা বুঝে অত করে না, যোগ বিয়োগ করে। এটা হলে এটা হয়, এটা হলে ওটা হয়, ব্যাস হয়ে গেল। আচ্ছা হয়ে গেল, এটা সাবস্ক্রিপশন হয়ে গেল। তারপর কি? সেল অফ নিউজ পেপার, সেল অফ ওল্ড নিউজ পেপার। বল জলি, সেল অফ ওল্ড নিউজ পেপার। আমরা একটা কথা মন দিয়ে শোন, আওয়াজ করিস না। এই যে এটা বলিনি আগে, ভিডিওতে বলা ছিল বলে বললাম না, রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্টে কি থাকে? রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্টে রিসিটস দু রকমের হয়। কি কি রিসিটস? ক্যাপিটাল রিসিটস আর রেভিনিউ রিসিটস। রিসিট সাইজ দু রকমের রিসিট থাকতো, রেভিনিউ আর ক্যাপিটাল। আর পেমেন্ট সাইজ দু রকমের পেমেন্ট থাকতো, রেভিনিউ পেমেন্ট আর ক্যাপিটাল পেমেন্ট। তার মানে এই সেল অফ ওল্ড নিউজ পেপার বলতে পারবি এটা কি ধরনের রিসিটস? রেভিনিউ রিসিটস, রেভিনিউ রিসিটস। তো রেভিনিউ রিসিটস কি হয়? যত রকমের রেভিনিউ সব চলে আসে ইনকাম এক্সপেন্ডিচারে, আর যত রকমের ক্যাপিটাল চলে যায় ব্যালেন্স শিটে। তার মানে এটা রেভিনিউ রিসিটস। রেভিনিউ রিসিটস কোথায় চলে যাবে? ইনকাম সাইডে চলে আসবে, বোঝা গেল? রেভিনিউ রিসিট মানে ইনকাম, সব বলেছিলাম, বেসিক কনসেপ্ট সব বলেছিলাম। তো রেভিনিউ এখানে লিখবো, ইনকামে লিখ বাই সেল অফ, কি লিখবো? বাই সেল অফ ওল্ড নিউজ পেপার। সেল অফ ওল্ড নিউজ পেপার কত টাকা দিয়েছে? 2000 টাকা। মানে সেল অফ ওল্ড নিউজ পেপার অ্যান্ড জার্নাল 2000 টাকা। এটা একটা সোজা অঙ্ক ধরলাম যাতে বুঝতে সুবিধা হয়। তোদের না এই যে ইনকাম এক্সপেন্সে কী সমস্যা ফেলে জানিস তো? সাবস্ক্রিপশন আর কোনো সমস্যা রাখতে পারে না। সাবস্ক্রিপশন যদি কেউ একবার বুঝে যায়, সেই ইনকাম মিলে গেছে পরীক্ষায়। সাবস্ক্রিপশন একবার বুঝতে বলে হয়ে গেল, কিছু নেই, অঙ্ক কঠিন নেই অঙ্ক। আচ্ছা রেন্ট, এবার দেখ পেমেন্ট সাইড বলছি, বারবার বললাম পেমেন্ট দু রকমের পেমেন্ট হয়, একটা রেভিনিউ পেমেন্ট আর ক্যাপিটাল পেমেন্ট। বল রেন্ট কী ধরনের পেমেন্ট? রেভিনিউ পেমেন্ট না ক্যাপিটাল পেমেন্ট? রেভিনিউ পেমেন্ট। রেন্ট হচ্ছে রেভিনিউ পেমেন্ট। এবার তোদের দেখতে হবে রেন্টের কোনো অ্যাডজাস্টমেন্ট আছে কিনা, অবশ্যই দেখতে হবে রেন্টের কোনো অ্যাডজাস্টমেন্ট আছে কিনা। আচ্ছা এই ওয়ার্কিংসটা সবার টক হয়ে গেছে? মুছে দিই এটা, মুছে দিই এটা। আর একটা ওয়ার্কিংস করবো, দিন মুছে দিলাম। কি বলেছে? লেখ রেন্ট ফর দ্য ইয়ার, লেখ রেন্ট ফর দ্য ইয়ার। ঠিক আছে তো? তাহলে একই রকমভাবে লিখবি, কি লিখবি? আগে যেমন কি লিখেছিলাম, সাবস্ক্রিপশন অ্যাজ পার রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট, এখানে কি লিখবো? রেন্ট অ্যাজ পার রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট। ঠিক এরকমভাবে লিখতে হবে, রেন্ট, লেখ রেন্ট অ্যাজ পার আর অ্যান্ড পি অ্যাকাউন্ট। আর অ্যান্ড পি মানে রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট। কত ছিল রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্টে রেন্ট? বলেছে 2000 টাকা ছিল, 2000 টাকা ছিল রেন্ট, লিখে দিলাম 2000 টাকা রেন্ট। ঠিক আছে, অ্যাডজাস্টমেন্ট পর, অ্যাডজাস্টমেন্ট পর কী বলেছে? অ্যাডজাস্টমেন্ট বলেছে রেন্ট, রেন্ট পেড ইন অ্যাডভান্স। আচ্ছা আমি জিজ্ঞাসা করছি, তুই বল দেখি, রেন্ট পেড ইন অ্যাডভান্স তার মানে কি? রেন্টের টাকাটা অ্যাডভান্স পেমেন্ট করেছে, তাহলে রেন্টের টাকা অ্যাডভান্স পেমেন্ট করা তার মানে কি? এই টাকা কি মানে ক্লাবের অ্যাসেট না লাইবিলিটি? বল, রেন্ট পেড ইন অ্যাডভান্স অ্যাসেট না লাইবিলিটি? অ্যাসেট। রেন্ট পেড ইন অ্যাডভান্স, রেন্ট হচ্ছে খরচ, রেন্ট হচ্ছে মানে এক্সপেন্সেস, এক্সপেন্সেসের টাকাটা অ্যাডভান্স দিয়ে দিয়েছে। রেন্ট পেড ইন অ্যাডভান্স হচ্ছে আমাদের অ্যাসেট। ঠিক আছে, রেন্ট পেড ইন অ্যাডভান্স হচ্ছে আমাদের অ্যাসেট, মানে অ্যাডভান্স রেন্ট, এটা হচ্ছে আমাদের অ্যাসেট, মানে অ্যাসেট সাইডে বসবে। ঠিক আছে, আচ্ছা কোন বছরের দিয়েছে? বলছে স্যার আগের বছরের, আগের বছরের অ্যাডভান্স 250 টাকা। কত আছে? 250? হ্যাঁ, আগের বছরের অ্যাডভান্স 250 টাকা। তাহলে আগের বছরটা কোন ব্যালেন্স শিট বসবে? এই ব্যালেন্স শিট না এই ব্যালেন্স শিট? আগের বছর কোনটা? আগের বছর ব্যালেন্স শিট কোনটা? এইটা, তাই তো? তাহলে অ্যাসেট সাইডে বসবে, কি বলে বসবে? অ্যাডভান্স রেন্ট, অ্যাডভান্স রেন্ট। কত টাকা? 250 টাকা। দেখ কারো যদি বুঝতে অসুবিধা আমি বলে দিচ্ছি, এটা ফাইনাল অ্যাকাউন্টও বলেছিলাম, ভুলে গেছিস, আমি বলে দিচ্ছি। দেখ অ্যাডভান্স ইনকামেরও হতে পারে, আবার এক্সপেন্সেরও হতে পারে। এখানে যে রেন্ট, রেন্টটা কী ছিল? ইনকাম না এক্সপেন্স? এক্সপেন্স ছিল। দেখ রেন্ট পেমেন্ট সাইড ছিল, এক্সপেন্স ছিল। তাহলে এক্সপেন্সের অ্যাডভান্স হলে এক্সপেন্সের অ্যাডভান্স, এক্সপেন্সের অ্যাডভান্স মানে কি? ধর আমি এমন একটা ক্লাবে, ক্লাব না, ধর আমি একটা বাড়িতে বসবাস করি, ভাড়া থাকি, বাড়ির মালিককে আমি আগেই ভাড়া দিয়ে দিয়েছি, আমি আগে থেকেই ভাড়া দিয়ে দিয়েছি, মানে অ্যাডভান্স পেমেন্ট করে দিয়েছি। ঠিক আছে, অর্থাৎ আমি তার থেকে তো আমি কোনো সুবিধাই নিইনি, অত টাকা দিয়ে দিয়েছি, এটা আমার অ্যাসেট। আমি বলেছিলাম বেনিফিট নিয়ে নিলে তাকে খরচ, আর বেনিফিট যদি ফিউচারে নিই তখন তাকে অ্যাসেট বলে। তাহলে আমি বাড়ির মালিককে তো ভাড়া অলরেডি অ্যাডভান্স দিয়েই দিয়েছি, আমি তো বেনিফিট এখন নিইনি, সেটা আমার অ্যাসেট। বুঝতে পারলি তো? তো সুতরাং মাথায় রাখতে হবে অ্যাডভান্স মানে অ্যাসেট না, আউটস্ট্যান্ডিং মানে লাইবিলিটি না। অ্যাডভান্স ইনকামের হতে পারে, এক্সপেন্সের হতে পারে, তোকে বুঝতে হবে ইনকামের অ্যাডভান্স নাকি এক্সপেন্সের অ্যাডভান্স।
ইনকামের অ্যাডভান্স হলে লাইবিলিটি আর এক্সপেন্সের অ্যাডভান্স হলে অ্যাসেট। বুঝতে পারছিস তো কি বললাম? তার মানে বল অ্যাডভান্স রেন্ট কত? 250 টাকা। আচ্ছা এই রেন্টটা কোন বছর? এই রেন্টটা কি এই বছরের রেন্ট? মানে এই অ্যাডভান্স রেন্টটা, এই 250 টাকা যে অ্যাডভান্স রেন্ট, এটা কি এই বছরের অ্যাডভান্স নাকি আগের বছরের অ্যাডভান্স? আগে শোন, অ্যাডভান্স রেন্ট মানে কি এই বছরে, মানে ধর এই বছরের টাকা কত ছিল? 30 নয় 13। এই বছরে যেই টাকাটা, এই বছরের টাকাটা, ঠিক আছে, আমরা সেটা আগের বছর দিয়ে দিয়েছি। ঠিকই বলেছিস, ঠিকই বলছি, আগের বছর দিয়েছি, মানে এটা এই বছরের, এটা এই বছরের আইটেম, এটা এই বছরের আইটেম। তাহলে এই বছরের আইটেমটা কি করব? যোগ করব। লাইক অ্যাডভান্স প্রিভিয়াস ইয়ার কত টাকা? 250 টাকা। কত লিখবো? 2250। বুঝতে পারলি তো? অ্যাডভান্স, ঠিক আছে, অ্যাডভান্স রেন্ট। এই রেন্টটা কবে? এখানে বলে দিয়েছে যে আগের বছরে অ্যাডভান্স দিয়েছি 250 টাকা। সেটা অ্যাডভান্স তো আগের বছরে ছিল, এই বছরে তো অ্যাডভান্স নেই, ঠিক আছে তো? এই বছরে খরচ, তো এখানে 250 টাকা হয়ে গেল। তাহলে খরচের দিকে লেখ, ডেবিটে লেখ, এখানে লেখ রেন্ট বলে 2250, লেখ টু রেন্ট বলে লেখ 2250 হয়ে গেল। তারপর স্যালারিরও অ্যাডজাস্টমেন্ট ছিল। ওয়ার্কিংসটা ঢোকা গেছে? ঢুকছিস না? ঢোকা গেছে? ঢোকা গেছে? স্যালারি রেন্টের জায়গায় এখানে লিখবো স্যালারি। একই রকমের ওয়ার্কিংস কর, ওয়ার্কিংস করলে তোদের সুবিধা বেশি, বুঝিস তো? লেখ স্যালারি বলে লেখ, কি লিখবি? লেখ স্যালারি, ঠিক আছে, অ্যাজ পার রিসিপ্টস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট, অ্যাজ পার R&P অ্যাকাউন্ট, মানে রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট। কত ছিল স্যালারি? রিসিপ্ট পেমেন্ট অ্যাকাউন্টে বলবি স্যালারি ছিল 4000 টাকা। 4000 টাকা স্যালারি ছিল। এবার দেখ অ্যাডজাস্টমেন্ট কি বলেছে, বলি স্যার অ্যাডজাস্টমেন্ট বলেছে স্যালারি আনপেড। আচ্ছা বল দেখি, কে বলবি? জলি বল দেখি, স্যালারিটা কি খরচ নাই? খরচ, খরচ আনপেড আছে। আনপেড মানে আউটস্ট্যান্ডিং, বাকি আছে। খরচ বাকি থাকলে, খরচ বাকি মানে লাইবিলিটি, এটা তো বোঝা গেল লাইবিলিটি। তার মানে ওপেনিং মানে বছরের শুরুতে বাকি ছিল 500 টাকা, শেষে বাকি আছে 750 টাকা। তার মানে ওপেনিং আউটস্ট্যান্ডিং কোথায় বসবে? ওপেনিং ব্যালেন্স শিটে আসবে, আর ক্লোজিং আউটস্ট্যান্ডিং ক্লোজিং ব্যালেন্স শিটে আসবে। তাহলে আগের বছর বাকি ছিল কত টাকা বল? আগের বছর কত টাকা বাকি ছিল? 500 টাকা। তাহলে আগের বছরে কত? 500 টাকা, এই যে 500 টাকা বাকি এখানে লিখলাম, আর এই বছর বাকি কত? 750, তাই তো? বল কোন ডাউট আছে? ডাউট আছে? খরচের বাকি থাকলে এইদিকে হয় লাইবিলিটি। তাহলে কি লিখবে এখানে? কি লিখবি? OS লিখলাম, মানে আউটস্ট্যান্ডিং স্যালারি। আর এখানে লিখলাম OS মানে আউটস্ট্যান্ডিং স্যালারি, ঠিক আছে? বল এই বছরে বাকি কত? কে বলবি? বল দেখি প্রীতি এই বছর বাকি কত? 750। তার মানে এটা নেওয়া উচিত। 750 নেবো, মানে যোগ করবো, মানে যোগ করবো 750 এখানে যোগ করলাম। আর আগের বছরের কত? 500। এটা কি নেওয়া উচিত আগের বছরের টাকাটা? না, তাহলে বাদ দেবো 500 টাকা। হয়ে গেল। দেখ তাহলে কি লিখবো? আউটস্ট্যান্ডিং কারেন্ট ইয়ার, আউটস্ট্যান্ডিং প্রিভিয়াস ইয়ার। তাহলে কত হচ্ছে? 4250, তাই তো? লেখ 4250। কি লিখবো? টু স্যালারি। কি এখানে নোংরা হলো? দেখ এই জায়গায় দেখ কত সুন্দর, ওখানে অঙ্কটা কত সুন্দর থাকলো, জায়গা কোনো অসুবিধা হলো না। তোরা পারলে ওখানে নোট 1 2 3 দিয়ে দিবি, বুঝিস তো? বুঝতে সুবিধা হবে। যেমন এটা কত নম্বর নোট হলো? এটা 1 নম্বর নোট হলো, এটা 2 নম্বর নোট হলো, এটা 3 নম্বর নোট হলো। ওখানে লিখবি নোট 1 নোট 2 নোট 3। আর কি বলেছিল? নিউজ পেপার অ্যান্ড জার্নাল লেখ 3000 টাকা খরচা বলে, এখানে লেখ টু নিউজ পেপার অ্যান্ড জার্নাল। টু নিউজ পেপার অ্যান্ড জার্নাল কত টাকা? 3000 টাকা। এখানে লিখে দে 3000 টাকা। আচ্ছা এরপর কি বলেছে? দেখ আর একটাই আইটেম ছিল, বুকস। আচ্ছা কেউ বলতে পারি বুক হচ্ছে অ্যাসেট, বই হচ্ছে আমাদের অ্যাসেট, ঠিক আছে? বই হচ্ছে আমাদের অ্যাসেট, বা বলতে পারিস বুকস। আচ্ছা জলি বল দেখি, এখানে যে বুকস বলে দিয়েছে না, এই বুকসটা কোন সাইডে আছে? পেমেন্ট সাইডে। তার মানে কি বলতে আছে? মানে বলতে চাইছে যে এই বছর এত টাকার বুক কিনেছে, বুঝেছিস? বই কিনেছে, এই বছর বই কিনেছে। কত টাকার বই কিনেছে? 10,000 টাকার বই কিনেছে। আর এটা এক ধরনের ক্যাপিটাল পেমেন্ট। বই কেনাটাকে ক্যাপিটাল পেমেন্ট, মানে অ্যাসেট সাইডে যাবে। কোন বছরের ব্যালেন্স শিটে যাবে এটা? এই বছরের ব্যালেন্স শিটে যাবে। বলি স্যার কেন আগের বছর যাবে না? আগের বছর হলে বলেই তো আগের বছরের বই, সেটা কিন্তু রিসিভ পেমেন্টে বলতো না। আগের বছরের আইটেম কখনো রিসিভ পেমেন্টে বলবে না, অ্যাডজাস্টমেন্টে বলবে, ঠিক আছে তো? তার মানে এখানে লিখবো বুকস কত বলেছে?
বুকস কত? 10,000। অঙ্ক শেষ। এবার রিসিভ পেমেন্ট মিলিয়ে দে। 18,700 2,000 যোগ করে হচ্ছে 20,700। আমি এটাই বোঝাতে চাইলাম, এটা 10 নম্বরের অঙ্ক, কিন্তু এটা যদি পরীক্ষায় আসে 10 নম্বরের অঙ্ক। হ্যাঁ, তোদের পরীক্ষা যারা আসবে হয়তো আরও একটা দুটো আইটেম বাড়িয়ে দেবে, বাট এরকমই অনেকটা টাইম কম লাগে এইভাবে করলে, একবারে করলে টাইম কম লাগবে। 20,700 থেকে এগুলো বাদ দে, একটা একটা করে বাদ দে তো। 4 আর 2 6, 6 আর 3 9, 9,500 বাদ দিয়ে কত? 20,700 থেকে 9,500 বাদ দিলে 11,200 মিলে গেল। লিখবো কি? টু সারপ্লাস। ঠিক আছে তো? কি লিখলাম? টু সারপ্লাস। কি লিখলাম বল? টু সারপ্লাস। ব্যাকের একটা কথা লিখতে শিখেছি। কি লিখতে শিখেছি? এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার। লেখ 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 লেখ, অবশ্যই লিখবি এটা। ফুল মার্কস পেতে গেলে এগুলো অবশ্যই লিখতে হবে। এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার হয়ে গেল সারপ্লাস 11,200। হলো? এবার কি করতাম আমরা? আচ্ছা, এই সারপ্লাস কোথায় নিয়ে যেতাম? বল বল, এই সারপ্লাস কোথায় নিয়ে যেতাম? এই সারপ্লাস কোথায় নিয়ে যেতাম? কোন ব্যালেন্স শিটে? এই বছর ক্লোজিং ব্যালেন্স শিট। এখানে লেখ ক্যাপিটাল ফান্ড। এখানে লিখতে হবে ক্যাপিটাল ফান্ড। লেখ ক্যাপিটাল ফান্ড বলে আন্ডারলাইন কর। কি লিখবো? ওপেনিং, তাই তো? তো ওপেনিং ব্যালেন্স শিট মেলা। ওপেনিং ব্যালেন্স শিট মেলা। ওপেনিং ব্যালেন্স শিটে মিলিয়ে যেই টাকাটা ব্যালেন্স বেরোবে, দেখ। আচ্ছা, সবাই বোর্ডের দিকে তাকাতে, কি ওপেনিং ব্যালেন্স শিট দেখাতে, অন্য দিক না, ওপেনিং ব্যালেন্স শিট। ওপেনিং ব্যালেন্স শিটে ক্যাপিটাল কত দেখতে পাচ্ছিস? আছে ক্যাপিটাল? আছে। তার মানে ওপেনিং ব্যালেন্স শিট থেকে যে টাকাটা ব্যালেন্স বেরোবে সেটাই হচ্ছে ক্যাপিটাল ফান্ড। বোঝা গেল তো? কর কর কর, সবাই কর। 1950। দেখ বলি, এবার তোদের মানে প্রশ্ন হবে। আমি বলে দিচ্ছি, প্রশ্ন করার আগে আমি বলে দিচ্ছি, প্রশ্ন করার আগে আমি বলে দিচ্ছি কী হবে। বলি স্যার, ওপেনিং ব্যালেন্স শুধু ক্যাপিটাল নেই, ক্যাপিটাল তো এখানে হবে, তাই না? ক্যাপিটাল ফান্ড তো এখানে হবে, ঠিক তো? ক্যাপিটাল ফান্ড তো এখানে হবে, কিন্তু দেখ এদিক টাকা, এই তাকিয়ে দেখ ক্যাপিটাল ফান্ড। বলবি স্যার এইদিকে 2,500, এইদিকে 1950 হতে পারে না। আমি বললাম কি, এটা কি? এটা কিন্তু এক্স্যাক্ট ব্যালেন্স শিট দেয়নি, ব্যালেন্স শিটের আইটেম দেয়নি, ব্যালেন্স শিট করতেই বলেনি। আমরা এমনি জোর জবস্তি ব্যালেন্স শিট করেছি, জোর জবস্তি ব্যালেন্স শিট করেছি। সুতরাং এই অঙ্কটা ব্যালেন্স শিট করা যাবে না। এখানে ক্যাপিটাল ফান্ড হবে তো কিছু, কোশ্চেন মার্ক দিলাম, কত হবে জানতে পারছি না, এই অঙ্কটা বলতে পারছি না, কেননা এই অঙ্কে ইনফরমেশান নেই। অনেক আরও অনেক কিছু ছিল, সেই ইনফরমেশান বলেনি অঙ্কে, তাই করতে পারবো না। তো এখানে তো জানি না ওপেনিং, কিছু তো একটা টাকা হবে, তার সঙ্গে সারপ্লাস যোগ করবো। কত ছিল সারপ্লাস? 11,200। এখানেও কোশ্চেন মার্ক দেবো, কেন? আমি জানি না টাকা। এদিক তাকি একটু শুনে নে, কয়েকটা কথা শুনে নে, অঙ্ক হয়ে যাবে, শেষ, অঙ্ক শেষ। শোন, মন দিয়ে শোন, যেটা বলছিলাম। এখানে যেমন দেখ ক্যাপিটাল ফান্ড কোশ্চেন মার্ক দিলাম। ক্যাপিটাল ফান্ড কেন হলো এই অঙ্কে? যে ক্লাব কিন্তু এই বছর স্টার্ট হয়নি। কি করে বুঝলাম ক্লাব এই বছর স্টার্ট হয়নি? রিসিভ পেমেন্টে দেখ টু ব্যালেন্স বিডি বলে দিয়েছিল, মানে ব্যালেন্স ছিল আগে থেকেই ব্যালেন্স ছিল। কি ক্যাশের দেখ রিসিভ পেমেন্ট অ্যাকাউন্টে কী ছিল না? টু ব্যালেন্স বিডি। আগের বছরের ব্যালেন্স বলেছিল না? তার মানে এই বছর অঙ্ক আরম্ভ হয়নি, এই বছর ক্লাব আরম্ভ হয়নি, ক্লাব আগের বছর আরম্ভ হয়েছে। তার মানে ক্যাপিটাল ফান্ডে টাকা ছিল। কত টাকা ছিল আমাকে প্রপারলি ইনফরমেশন দেয়নি, তাই আমি ক্যাপিটাল ফান্ড বের করতে পারিনি। ঠিক, কিন্তু আমি করে দেখিয়েছি এটা কী করে করতে হয়। তো যেমন পরীক্ষায় অঙ্ক হয়, সমস্ত ইনফরমেশন দিয়ে দেবে। এটা তো ছোটো অঙ্ক, জাস্ট 11-এর অঙ্ক, জাস্ট রিভিশন ক্লাস, ঠিক আছে তো? তো বুঝতে পারলি তো? এখানে কিছু করতে হবে না, অঙ্ক শেষ। অঙ্কটা এই অবস্থায় রেখে দিবি। কি বললাম বুঝতে পারলি তো? কোনো কোশ্চেন নেই, আশা করি বুঝতে পেরেছিস। চ বলে দিচ্ছি, চিন্তা নেই। দ্য ফলোয়িং ইজ দ্য রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট অফ দ্য বেঙ্গল ক্লাব ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2012। তার মানে ক্লাবটার নাম কি বলেছে? বেঙ্গল ক্লাব। তো লায়ন্স ক্লাবের জায়গায় বেঙ্গল ক্লাব লেখ, ঠিক আছে তো? এখানে লেখ বেঙ্গল ক্লাব, ঠিক আছে তো? কথা বলিস না, এখানে লেখ বেঙ্গল ক্লাব। আচ্ছা, অঙ্কটার নাম্বার কত ছিল? 5 নম্বর। আচ্ছা, বাকি সব সাজিয়ে নিয়েছি, কেমন অঙ্ক হবে বলে দিয়েছি। তো দেখ রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে কোন সাল? 31শে ডিসেম্বর 2012। এখানে লেখ 30 নয় 13 জায়গায় কী লিখবো? 31শে ডিসেম্বর 2012, ঠিক আছে তো? এটা বলেছে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট করতে এই সালের, ঠিক আছে? এই ফর দ্য ইয়ার এন্ড বলছে 31 ডিসেম্বর 2012। তাহলে ব্যালেন্স শিট কোনটা করবো? এই বছরই করবো। তাহলে এখানে লেখ 31শে ডিসেম্বর 2012, মানে এই বছরের ব্যালেন্স শিট 31/12/2012। তার মানে আমি আবার বলছি, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার করতে বলেছে, এই ডেটের করতে বলেছে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার। ব্যালেন্স শিট করবো এই ডেটেরই, ঠিক আছে? আর ওপেনিং ব্যালেন্স শিট কোনটা হবে? আগের বছরের, মানে কত হবে বল? কেউ 31/12/11, 31/12/11 বা 1/1/12, যে কোনো একটা ডেট করলেই হবে, যা খুশি, যেটা খুশি। আমি 31/12/11 করছি।
হয়ে গেল। এবার দেখ এক একটা করে বলছি, তোরা নিজেরাও বলতে পারবি, আমি বলছি শোন, কোনো অসুবিধা নেই। বলছে টু ব্যালেন্স, প্রথমে বলছে রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্টে লেখা ছিল টু ব্যালেন্স, মানে ওপেনিং ব্যালেন্স, মানে ক্যাশের ওপেনিং ব্যালেন্স কোথায় বসবে? ওপেনিং ব্যালেন্স শিটে ক্যাশ বলে বসবে কত টাকা? 2100 টাকা। লেখ ওপেনিং ব্যালেন্স শিটে লেখ ক্যাশ বলে লেখ 2100 টাকা। ঠিক আছে, সাথে সাথে দেখ নিচে লেখা ছিল বাই ব্যালেন্স। বলি স্যার এখানে সিডি বলেনি। আরে কি যায় আসে, জানিস না এটা রিসিভ পেমেন্ট অ্যাকাউন্টে টু ব্যালেন্স বিডি হয়, তাই তো, আর ক্রেডিট দিকে সিডিই হবে, ওটা বলুক আর না বলুক আমরা জানি। তাহলে ক্লোজিং ব্যালেন্স মানে ক্যাশের ক্লোজিং ব্যালেন্স বলে 2400 টাকা, ক্লোজিং ব্যালেন্স শিটে ক্যাশ বলে লেখ 2400 টাকা। হয়ে গেল এটা। তারপর কি বলেছে, প্রথমে লেখ সাবস্ক্রিপশন, এই ওয়ার্কিংসে চলে আয়, ওয়ার্কিংসে লেখ, কি লিখবি? সাবস্ক্রিপশন ফর দ্য ইয়ার। কে আগে করতে পারিস দেখি তো, করে আমাকে বলবি সাবস্ক্রিপশন কত টাকা বেরিয়েছে বল। সাবস্ক্রিপশন ফর দ্য ইয়ার কি লিখবো? অ্যাজ পার, এরম লিখছি অ্যাজ পার রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট, রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট। তো রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্টে সাবস্ক্রিপশন কত দেখতে পাচ্ছি? 17,500। রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্টে সাবস্ক্রিপশন কত আছে? 17,500 টাকা। এবার দেখতে হবে এই সাবস্ক্রিপশনে কোনো অ্যাডজাস্টমেন্ট আছে কিনা। ঠিক আছে, তো আমরা কি বের করছি? ওয়ার্কিংসটার নাম, এই বছরে সাবস্ক্রিপশন বাবদ কত টাকা ইনকাম করেছি এটা জানার জন্য দেখতে হবে রিসিভ পেমেন্টে কত দিয়েছি। রিসিভ পেমেন্টে ছিল এত টাকা, মানে এই টাকাটা এই বছর পেয়েছি। এবার দেখতে হবে এই বছরে কি কোনো বাকি আছে টাকা, বা এই বছরে কি কোনো অ্যাডভান্স পেয়েছি, এইগুলো আমাকে দেখতে হবে। তো দেখ কী বলেছে, 1 নম্বর পয়েন্ট বলেছে, খুব ভালো পয়েন্ট দিয়েছে তো। সাবস্ক্রিপশন যত টাকা ছিল, দেখ এখানে দেখ দেখেছিস তো জলি ইনক্লুড বলে একটা কথা বলে দিয়েছে। দেখ সব অঙ্কে বলবে, নাও বলতে পারে, কোনো অঙ্কে বলে দেবে সাবস্ক্রিপশন ইনক্লুড, মানে সাবস্ক্রিপশনের মধ্যে আছে কত টাকা আছে? 500 টাকা। কোন বছরের অঙ্ক করছি? 31শে ডিসেম্বর 2012, মানে 12 সালের অঙ্ক, 12 সালের অঙ্ক করছি। বলছে এর মধ্যে 500 টাকা আছে কোন সালের? 11 সালের। 11 সালের 500 টাকা আছে। 11 সালে 500 টাকা মানে হচ্ছে আগের বছরে 500 টাকা আছে। এটা কি এই বছরের টাকা? আগের বছরের টাকা। তা আগের বছরের টাকা কি নেওয়া উচিত এই বছরের মধ্যে? বিয়োগ করে দেবো, বিয়োগ কর, একটা একটা করে কর, বিয়োগ কর 500 টাকা। প্রীতি কি বলে লেখা উচিত এখানে? কি সাবস্ক্রিপশন বলে লেখা উচিত বলতে পারবি? আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন। লেখ আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন। তোদের যদি ডেটে খুব সমস্যা হয় না, ডেটে সমস্যা হতে পারে অনেকের, বুঝতে পারি না কোন ডেট লিখবো, প্রিভিয়াস ইয়ার কারেন্ট ইয়ার করে চালিয়ে দিবি, কোনো অসুবিধা নেই। কি বললাম বুঝতে পারলি তো? প্রিভিয়াস ইয়ার, আগের বছরের ডেট কোন, আগের বছরটা কি লিখলাম? প্রিভিয়াস ইয়ার। তো বল প্রীতিই বল, এই আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন মানে কি আমাদের? মানে ব্যালেন্স শিটে কোথায় বসে এটা? অ্যাসেট। আচ্ছা এটা কোন বছরের ব্যালেন্স শিটে বসবে? এটা আগের বছরের ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে বসবে, আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন বলে 500 টাকা লিখে দে। দেখেছিস কত সুন্দর একসঙ্গে ট্যালি হবে। অনেকে ভুল করে কি করে জানিস তো? দেখ বলেইছি শোন, কি করে অঙ্ক ভুল হয় কোথায়? ইনকাম হিসেবে কারা ভুল করে? প্রথমে আগে ইনকাম এক্সপেন্ডিচারটা করে নেবে, তারপরে ব্যালেন্স শিট করবে, অঙ্ক ভুল হবে। কি বললাম বুঝতে পারলি? একসাথে পোস্টিং করবি। তাহলে লেখ ওপেনিং ব্যালেন্স শিটে লেখ আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন, এখানে লেখ আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন, ASUBS লিখলাম, কত টাকা? 500 টাকা। হয়ে গেল। তারপর কি বলেছে? অ্যান্ড সাবস্ক্রিপশন ₹700 ফর 2012 আর স্টিল আউটস্ট্যান্ডিং। এটা কোন সালের অঙ্ক করছি বল দেখি, কে বলবি কোন সালের অঙ্ক করছি? 12 সালের অঙ্ক করছি। বলছে 12 সালে এখনো পর্যন্ত বাকি আছে কত টাকা? 700 টাকা। তা 12 সালে বাকি আছে, এটা কোন সালের টাকা? 12 সালের টাকা, তাহলে নেওয়া উচিত। তাহলে যোগ কর, কত টাকা যোগ করবো বল? 700 টাকা। 700 টাকা যোগ করবো, নেওয়া উচিত তাই যোগ করবো। কি বলে লিখবো? লিখবো আউটস্ট্যান্ডিং কারেন্ট ইয়ার, আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন বলে কারেন্ট ইয়ার। আচ্ছা জলি বল, তো নতুন করে বলার কিছু নেই, বারবার করে বলছি। আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন মধ্যে অ্যাসেট না লাইবিলিটি? অ্যাসেট। কোন বছরের ব্যালেন্স শিটে আসা উচিত? এটা 12 সালের ব্যালেন্স শিটে লিখবো 700 টাকা। লেখ অ্যাসেট সাইডে লেখ আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন বলে 700 টাকা। ঠিক আছে তো? আচ্ছা এবার কি বলেছে দেখি, কত সুন্দর সুন্দর হয়ে যাচ্ছে। দেখ মেন এই এন্ট্রিটাই টাফ, এই এন্ট্রি একবার বুঝে গেলে আর কিছু নেই। বলেছে সাবস্ক্রিপশন রিয়ালাইজড ইন অ্যাডভান্স। শোন, সাবস্ক্রিপশন রিয়ালাইজ করেছে অ্যাডভান্স, মানে সাবস্ক্রিপশন টাকাটা
অ্যাডভান্স পেয়েছে, দিস ইয়ার এই বছরে অ্যাডভান্স পেয়েছে। আচ্ছা এই বছর অ্যাডভান্স পেয়ে কোন বছর টাকা পাবে? আগের বছর টাকা অ্যাডভান্স। আচ্ছা মানে কামিং ইয়ার, পরের বছরের টাকাটা পেয়েছি, মানে 12 সাল তো 13 সালের টাকাটা অ্যাডভান্স পেয়েছি, এটা কি এই বছর টাকা? তাহলে কি করা উচিত? বাদ দেওয়া উচিত, বাদ দিয়ে দে। কি লিখবি? অ্যাডভান্স। ঠিক আছে, এখানে কি এখানে বলছে অ্যাডভান্স দিস ইয়ার, এই বছরে অ্যাডভান্স মানে কামিং ইয়ারের টাকাটা, কোন বছরটা? কামিং ইয়ার টাকা। ঠিক আছে, অ্যাডভান্স। দিস ইয়ার লেখ বা কামিং ইয়ার লেখ একই ব্যাপার। কত টাকা? 1000 টাকা। বাদ দিয়ে একটা কত হচ্ছে, তারপর আমি বলছি 17,500 থেকে 500 বাদ দিলে 17,000, 17,000 থেকে 1,000 বাদ দিলে 16,000, 16,700 টাকা মিলে গেছে। এইটাই হচ্ছে মেন ক্যালকুলেশন। এইটা একবার বুঝে গেলে অঙ্ক মোটামুটি মনে কর 50% শেষ। সাবস্ক্রিপশনটা বুঝতে পারলে 50% শেষ। আর এটার জন্য সাবস্ক্রিপশন বোঝানোর জন্যই বুঝিস তো ওইগুলো বুঝিয়েছিলাম। এখন তো সাবস্ক্রিপশন সেরকম কঠিন আসেনি, মানে এখনও পর্যন্ত যা বুঝতে পেরেছিস। আচ্ছা এইটা পোস্টিং হয় 1000 টাকা, ডবল পোস্টিং হয়নি কিন্তু। এই 1000 টাকা এই বছরে অ্যাডভান্স আছে। সাবস্ক্রিপশন আমাদের কি ইনকাম না খরচ? ইনকামের অ্যাডভান্স মানে অ্যাসেট না লাইবিলিটি? লাইবিলিটি। ইনকামের অ্যাডভান্স হচ্ছে আমাদের লাইবিলিটি। তো লাইবিলিটি সাইডে বসবে কোন বছরের টাকা এটা? এই বছরের ব্যালেন্স শিট না আগের বছর? এই বছর। তার মানে এই বছরের লাইবিলিটি সাইডে লেখ অ্যাডভান্স সাবস্ক্রিপশন বলে 1000 টাকা, লেখ অ্যাডভান্স সাবস্ক্রিপশন বলে 1000 টাকা। বোঝা গেছে? হয়ে গেছে। তো দেখ সাবস্ক্রিপশন দেখি শুধু একটা পোস্টিং করেছি, দেখ কতগুলো জায়গায় চলে গেছে। এখন একটা আসে 16,700 ইনকাম। এখানে লেখ ইনকামে লেখ বাই সাবস্ক্রিপশন 16,700, বাই সাবস্ক্রিপশন 16,700। তো দেখ একটা পয়েন্ট পুরো ভালো মতন কমপ্লিট হলো। ঠিক আছে তো? কে বলবি? প্রীতম বল দেখি। ডোনেশন ফর বিল্ডিং কোন দিকে আছে? আমি যেইটুক কোশ্চেন সেটুকু অ্যান্সার দিবি, অ্যান্সার বেরিয়ে যাবে। ডোনেশন ফর বিল্ডিং কোশ্চেনে কোন দিকে আছে? রিসিট সাইডে আছে, তাই তো? আচ্ছা এবার আমি যদি জিজ্ঞাসা করি ডোনেশন ফর বিল্ডিং কী ধরনের রিসিটস? ক্যাপিটাল রিসিট। কেন? বিল্ডিং করার জন্য ডোনেশন পেয়েছি, এটা ক্যাপিটাল রিসিটস। আর ক্যাপিটাল রিসিট কোথায় চলে যায়? ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটের কোন দিক যাবে? ক্যাপিটাল রিসিটস বলেছে, রিসিটস। ব্যালেন্স শিটের কোন দিক যাবে? লাইবিলিটি সাইডে। ক্যাপিটাল রিসিটস মানে লাইবিলিটি সাইডে চলে যায়। ঠিক আছে তো? তো লাইবিলিটি সাইডে লেখ। আচ্ছা কোন বছরের ব্যালেন্স শিটে যাবে? এই বছরের ব্যালেন্স শিট নাকি আগের বছরের ব্যালেন্স শিট? এই বছর, কারণ রিসিট পেমেন্ট তো এই বছর। তার মানে লিখবো কি? এখানে কি লিখবি? ডোনেশন ফর বিল্ডিং। আচ্ছা এখানে লিখবো ডোনেশন ফর বিল্ডিং। একটু ওয়েট করে যা, এখন লিখিস না, আমি বলে দেবো। একটু ওয়েট করতে হবে, কারণ অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এর জন্য অ্যাডজাস্টমেন্ট করতে হবে। দেখ ডোনেশন ফর বিল্ডিং সম্পর্কে কিছু বলেছে কিনা? ডোনেশন ফর বিল্ডিং সম্পর্কে কিছু বলেনি। ঠিক আছে, এটা হচ্ছে এক ধরনের ক্যাপিটাল রিসিটস। তাই ক্যাপিটাল রিসিট লিখে দেয় ডোনেশন ফর বিল্ডিং বলে লাইবিলিটি সাইডে। লাইবিলিটি সাইডে লেখ ডোনেশন ফর বিল্ডিং। কি এরকম একটা এন্ট্রি করেছিলাম মনে পড়ে? মানে এরকম অনেকগুলো অঙ্ক করেছিলাম ডোনেশন ফর বিল্ডিং নিয়ে। এবার বলেছিলাম বিল্ডিং যদি এত টাকার বিল্ডিং করে তার জন্য কী ট্রিটমেন্ট হয় সব বলেছিলাম ওইগুলো। তো এখানে তো দেয়নি, এ তো ইজি অঙ্ক দেয়, এখান থেকে সব বলেইনি। ওইগুলো সব হায়ার লেভেলে দেয়, ওখানে ধর ওই সিএসপিএস বা ধর ICW এইসব জায়গায় ওই অঙ্কগুলো তুলে দেয়। ঠিক আছে, এখানে দেয়নি এখানে। তো দেখ কী বলেছে? এন্ট্রান্স ফিস। তারপর বলেছে এন্ট্রান্স ফিস। দেখ এন্ট্রান্স ফিস আমি বলেছিলাম এন্ট্রান্স ফিস সম্পর্কে দেখতে হবে তোমার অ্যাডজাস্টমেন্ট কিছু বলেছে কিনা। অ্যাডজাস্টমেন্ট ভাইটাল, সমস্ত কিছু অ্যাডজাস্টমেন্ট ভাইটাল। এখানে যে এন্ট্রান্স ফিস দিয়েছে 2,500 টাকা, অ্যাডজাস্টমেন্ট কি দিয়েছে? 60% ক্যাপিটালাইজড। কি বলে? 60% ক্যাপিটালাইজড, মানে বলেই দিয়েছে ডোনেশন বাবদ তুমি যত টাকা রিসিভ করেছো 60% ক্যাপিটাল আর 40% রেভিনিউ। তো রেভিনিউ ইনকাম কোথায় বসবে? রেভিনিউ রিসিটস ইনকামে বসবে। ইনকামে লেখ কি লিখবি? কি বলে লিখবি বল? বাই এন্ট্রান্স ফিস। কোনো ডাউট থাকলে এখানে ইজি অঙ্ক দিয়ে জিজ্ঞাসা করবি। এন্ট্রান্স ফিস 2,500 টাকা ছিল। 2,500 টাকার কত পার্সেন্ট ক্যাপিটালাইজ? 60%, মানে 40% রেভিনিউ। দেখ কারোর বুঝতে অসুবিধা হলে আমি আবার বলেছি ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারে অনলি রেভিনিউ আইটেম আসে, ক্যাপিটাল আসে না। তাহলে রেভিনিউ কত? 40%। 2,500 40% কত হয়? 1,000 টাকা। আচ্ছা তাহলে 2,500 40% এখানে 1,000 টাকা রেভিনিউ, তার ক্যাপিটাল কত? 1,500 টাকা। 1,500 টাকা কোথায় যাবে? কোন ব্যালেন্স শিট? ওপেনিং না ক্লোজিং? ক্লোজিং ব্যালেন্স শিটে যাবে।
ক্লোজিং ব্যালেন্স শিটে যাবে, কোন ব্যালেন্স যাবে? ক্লোজিং ব্যালেন্স শিটে যাবে। তার মানে ক্লোজিং ব্যালেন্স শিট এখানে কীভাবে লিখবো একটু শোন, ভালো করে শুনবি। এখানে ক্যাপিটাল ফান্ড বলে একটা কথা হয়, এটা তো জানি আমরা, কি প্রীতি? ক্যাপিটাল ফান্ড বলে একটা কথা হয় জানি। প্রথমে লিখবো ওপেনিং, তাই তো? তার সাথে যোগ করতে হয় কি? সারপ্লাস। তার সঙ্গে না আমি বলছি, শোন আমি বলছি, লেখ এন্ট্রান্স ফিজ, লেখ এন্ট্রান্স ফিজ লেখ। আমি বলে দিচ্ছি, কোনো কোশ্চেন করতে হবে না, আমি বলছি শোন কি বলছে। এন্ট্রান্স ফিজ কি বলেছে এখানে, কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। বলছে এন্ট্রান্স ফিজ 2,500 টাকা ছিল, তার মধ্যে 60% ক্যাপিটালাইজড। যদি কোনো কথা বলে ক্যাপিটালাইজড, তার মানে ক্যাপিটাল ফান্ডের সঙ্গে সেটা যুক্ত হয়ে যায়। ক্যাপিটালাইজড বললেই ক্যাপিটাল ফান্ডের সঙ্গে যুক্ত হবে, মাথায় থাকবে, মাথায় রাখতে পারবি। ক্যাপিটালাইজড বলে ক্যাপিটাল ফান্ড। এই যে এখানে আমি তখন রেখে দিয়েছিলাম না ডোনেশন ফর বিল্ডিং, এটাও তাই করতে হয়। এটা এখন মুছবো, মুছে ওখানে কেটে করবো। কি বললাম বুঝতে পারলি? কারণটা বুঝতে পারলি? এটা মুছবো, মুছে কেটে করবো। কারণ কি, যেইগুলো ক্যাপিটালাইজ থাকে সব ক্যাপিটাল আইটেমের সঙ্গে যুক্ত করতে হয়, ঠিক আছে তো? ডোনেশন ফর বিল্ডিং ক্যাপিটালের সঙ্গে যুক্ত করতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যা করে ফেলেছিস তো, করতে হবে না, কাটতে হবে না, থাক, ঠিক আছে, কাটতে হবে না, কাটতে হবে না, কাটতে হবে না। দেখ 2,500 টাকা এন্ট্রান্স ফিসটা বলি, ডোনেশনটা পরে বলছি। 2,500 টাকা ডোনেশন পেয়েছি, সরি 2,500 টাকা এন্ট্রান্স ফিস, তার মধ্যে 1,000 টাকা ছিল রেভিনিউ, 1,000 টাকা রেভিনিউ, তাহলে বাকি 1,500 টাকা ক্যাপিটালাইজড। তো এখানে এন্ট্রান্স ফিস 1,500 টাকা বসান। এন্ট্রান্স ফিস শিওর তো? এন্ট্রান্স ফিস ক্লিয়ার তো? এন্ট্রান্স ফিস ক্লিয়ার তো? তাহলে 2,500 টাকা এন্ট্রান্স ফিস পেয়েছি, তার মধ্যে 1,000 টাকা রেভিনিউ, তার মানে ক্যাপিটাল কত? 1,500 টাকা। এখানে 1,500 টাকা লিখলাম, ঠিক আছে তো? ডোনেশন ফর বিল্ডিংয়ের ব্যাপারটা, কেসটা বুঝিয়ে দিই। দেখ তোদের মনে আছে কিনা জানি না, আগের দিনের অঙ্কটা যদি আমি বলি, কত টাকা এক্স্যাক্টলি আমার ফিগার মনে নেই, এক্স্যাক্টলি ফিগার মনে ছিল না। আছে খাতাটা আছে, ফিগারটা মনে আছে? ফিগারটা মনে আছে? ওখানে বলেছিলাম আচ্ছা লাগবে না, বাদ দে বাদ দে বাদ দে। আমি বলেইছি ধর এই অঙ্কটা, এই ক্লাবটার নাম কি ছিল? বেঙ্গল ক্লাব। বেঙ্গল ক্লাব, ঠিক আছে, আমি বুঝি মনে পড়ে গেছে। বেঙ্গল ক্লাব, বেঙ্গল ক্লাব একটা ডোনেশন পেয়েছে। কেন ডোনেশন পেয়েছে? বেঙ্গল ক্লাবের বিল্ডিং করার জন্য, ক্লাব বিল্ডিং করার জন্য ডোনেশন পেয়েছে। কতটা ডোনেশন পেয়েছে? টাকাই আসলে স্যার, এত কম টাকা বিল্ডিং করার জন্য 5,000 টাকা ডোনেশন পেয়েছে, ওই সময় গিয়ে লাভ নেই তো। কত টাকা ডোনেশন পেয়েছে বিল্ডিং করার জন্য? 5,000 টাকা ডোনেশন পেয়েছে। এবার দেখ এই বেঙ্গল ক্লাব এই 5,000 টাকা তখনই ও নিজের বলতে পারবে। কখন নিজের বলতে পারবে? যদি বিল্ডিংটা তৈরি হয়ে যায়। বলেছিলাম তো, তো কি বলেছে? বিল্ডিং তৈরি হয়েছে, এই জন্য ক্যাপিটালের সঙ্গে যুক্ত করবো না। বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? যদি বলতো দেখ শোন, যদি বলতো 3,000 টাকা বিল্ডিং তৈরি করে ফেলেছে, তখন 3,000 টাকা ক্যাপিটালের সঙ্গে যুক্ত করতাম। মনে পড়ছে কি বলছি? বলেছিলাম তো, বিল্ডিং করার জন্য ডোনেশন পেয়ে 5,000 টাকা। এবার দেখতে হবে কত টাকার বিল্ডিং তৈরি করে ফেলেছে। বিল্ডিং তো তৈরি কিছু বলেইনি কত টাকার বিল্ডিং তৈরি করেছে। যদি বলতো হ্যাঁ এত টাকার বিল্ডিং তৈরি করে ফেলেছে, তখন বলতাম যে না, তার মানে এত টাকা ক্যাপিটালের সঙ্গে যুক্ত হবে। আশা করি বোঝা গেছে, হ্যাঁ কি না? যদি বুঝতে অসুবিধা হয় ওই জায়গাটা আরেকবার দেখে নিবি। কি বললাম বুঝতে পারলি তো? সাধারণত এরকম থাকবে না, তোদের ইজিই থাকে, এত টাফ থাকে না। হয়ে গেল ডোনেশন ফর বিল্ডিং, এন্ট্রান্স ফিস সব হয়ে গেছে। এবার কি বলেছে? ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট বলেছে কত টাকা দিয়েছে দেখতে পাচ্ছিস বল? কত দেখতে পাচ্ছিস? রিসিপ্ট সাইডে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট কত দেখতে পাচ্ছিস বল? রিসিপ্ট সাইডে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট কত টাকা দেখতে পাচ্ছিস? 200 টাকা। 200 টাকা, 200 টাকা জলি, 200 টাকা দেখতে পাচ্ছিস তো? বসাবি না 200 টাকা? 200 টাকা বসাবি না? আরে মনে কর ক্লাব একটা জায়গায় ইনভেস্ট করেছে। কোথায় কি করেছে? ক্লাব একটা জায়গায় ইনভেস্ট করেছে। তা ইনভেস্ট করলে তো নিশ্চয়ই কোনো একটা ইন্টারেস্ট পাবে। পেয়েছে কত? দেখ পেয়েছে কত? 200 টাকা। না 400 টাকা পাইনি, 200 টাকা পেয়েছে। রিসিপ্ট সাইডে কত টাকা লেখা আছে? 200 টাকা, মানে 200 টাকা হাতে পেয়েছে। কিন্তু কত টাকা পাওয়ার কথা ছিল সেটা অ্যাডজাস্টমেন্টে বলেছে। অ্যাডজাস্টমেন্টে বলেছে তোমার এখানে বলছে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট অ্যাক্রুড, মানে এখনো পর্যন্ত 400 টাকা বাকি আছে। 200 টাকা পেয়েছে, 400 টাকা বাকি আছে, তাই তো? তাহলে ওর ইন্টারেস্ট অ্যাকচুয়ালি পাওয়ার কথা কত ছিল? 600 টাকা। তার মানে ইনকাম কত বলবি? 600 টাকা, হ্যাঁ কি না? তাহলে লেখ ইনকামে লেখ ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট 600 টাকা। বুঝতে পারছিস? বুঝতে পারছিস? ইনকামে লেখ বাই ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, বাই ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট কত টাকা? এখানে দেখাবি কত টাকা পেয়েছিস বল জলি? 200 টাকা পেয়েছিস। যোগ দিয়ে লেখ অ্যাক্রুড, যোগ দিয়ে লেখ অ্যাক্রুড 400 টাকা। কত হলো? 600 টাকা। কারোর কোশ্চেন থাকতেই পারে, এ বললি কেন যোগ করলাম? কোনো ব্যাপারই না, তোর দেখাতে হবে কত? দেখাতে কত হবে? 600 টাকা। কারণ ইনকাম তো 600 টাকা, 200 টাকা পেয়েছিস, 400 টাকা বাকি আছে, যোগ করে দিলাম। ডাউট থাকলে বলবি, ঠিক আছে? পোস্টিং হয়নি, ডবল পোস্টিং করতে হবে কখন? এই বছরে কত টাকা ইন্টারেস্ট বাকি ছিল?
এই বছর 400 বাকি ছিল, তা এই বছর যেই টাকাটা বাকি ছিল কে পাবে এই টাকাটা? 400 টাকা কে পাবে? বেঙ্গল ক্লাব। তাহলে বেঙ্গল ক্লাব পেলে বেঙ্গল ক্লাবের এটা অ্যাসেট, হ্যাঁ কি না? তাহলে অ্যাসেট সাইডে বসবে 400 টাকা। কোন বছরের ব্যালেন্স শিটে বসবে? এই বছর না আগের বছর? এই বছর। তাহলে এই বছরের ব্যালেন্স শিটে অ্যাসেটে লেখ অ্যাক্রুড ইন্টারেস্ট বলে 400 টাকা। বুঝে যাচ্ছে তো কীভাবে, মানে কীভাবে আমরা ফোকাস করছি দেখেছিস তো? ফোকাসগুলো বুঝতে হবে। লাইক অ্যাক্রুড ইন্টারেস্ট, 400 টাকা। প্রীতি বুঝতে পারছিস? ব্যালেন্স শিট টাফ লাগবে না, প্রথম দিন একটু টাফ লাগবে, পরের দিন দেখবি আজকে যত টাফ লাগবে তার থেকে আরও একটু কম টাফ লাগবে, তারপরের দিন একদম ইজি লাগবে। 3-4টে ক্লাসে অঙ্ক শেষ, চ্যাপ্টার শেষ। তার মানে বুঝতে পারলি তো? আচ্ছা এবার কি বলেছে? সেল অফ ওল্ড ফার্নিচার। বাবা ক্লাবে ফার্নিচার ছিল, আরে ফার্নিচার ছিল, ফার্নিচার বেচে দিয়েছে। ফার্নিচার ছিল, ফার্নিচার বেচে দিয়েছে। কত টাকার ফার্নিচার? বল বল বল, কোশ্চেন দেখ। কস্ট ছিল 1400, মানে 1400 টাকার ফার্নিচার কত টাকায় বেচেছে? 1250 টাকা। আচ্ছা কি মনে হয় ফার্নিচার বেচে লস হয়েছে? তো লস হয়েছে, যদি প্রফিট হয় সেটা তুই ইনকাম সাইডে দেখাবি, আর যদি লস হয় এক্সপেন্ডিচার সাইডে লিখ। আরে করেছিস না তোরা তো ইয়েতে করলি, ফাইনাল অ্যাকাউন্টে করেছিলি না? ফাইনাল অ্যাকাউন্টে কোনো সেদিনকে ফাইনাল অ্যাকাউন্ট করলাম, ফার্নিচার বেচে প্রফিট হয়েছিল ক্রেডিটে নিয়েছিলাম, লস হয়েছিল ডেবিটে নিয়েছিলাম। বুঝতে পারছিস তো? তার মানে এটা ফার্নিচার বেচে লস হয়েছে, তাহলে কোন দিক নেবো? ডেবিটে নেবো। তাহলে কী বলে লিখবো? টু লস অন সেল অফ ফার্নিচার। লেখ টু লস অন সেল অফ ফার্নিচার, টু লস অন সেল অফ ফার্নিচার। বল একটা দুটো আইটেম নতুন পাচ্ছিস তো আস্তে আস্তে। 1400 থেকে 1250 বাদ দেবো, কত হচ্ছে? 150 টাকা। একটা ছোট্ট কোশ্চেন করছি, কাকে করি? কর প্রীতি। আর কি কোথাও বসবে এই পোস্টিং? কি মনে হচ্ছে বসতে পারে আর কোথাও? বল তাতেই বল, না পারলে বলে দিচ্ছি আমি, চিন্তা নেই। প্রীতি পারবি বলতে? বলে দেবো। অ্যাসেটে বসবে, ঠিক। কি বলে বসবে? 1 নম্বর কথা, কি বলে বসবে? অ্যাসেটে বসবে, কি বলে বসবে? কত টাকা বসবে? কোন ব্যালেন্স শিটে বসবে? এই বছরের ব্যালেন্স শিটে বসবে। আচ্ছা মেনে নিলাম এই বছরের ব্যালেন্স শিটে বসবে। অ্যাসেটে বসলো এই বছরের ব্যালেন্স শিটে কত টাকা বসবে? 1400 টাকা বসবে, এটাও মেনে নিলাম। এই বছরের ব্যালেন্স শিটে বসবে 1400 টাকা। কি বলে বসবে? ফার্নিচার বলে বসবে। একদমই 90% ঠিক বলেছে, 10% ভুল বলে দিয়েছে। 10% কি ভুল বলেছে? ফার্নিচার আমি বেচে দিয়েছি। ফার্নিচার কি আমার কাছে আর আছে? না, সত্যি ফার্নিচার নেই, ফার্নিচার বেচে দিয়েছি। আরে ফার্নিচার বেচে ফার্নিচার থাকলো কি করে? তুই এই বছরের ব্যালেন্স শিটে কী করে বললি? আগের বছরের ব্যালেন্স শিটে বসবে। ফার্নিচার এই দেখ শোন, ফার্নিচার যদি আমার কাছে না থাকতো তাহলে তো বেচতে পারতাম না। তার মানে ফার্নিচার ছিল, মানে আগের বছরে ছিল, এই বছর বেচে দিলাম। এই বছর বেচে দিলাম, ফার্নিচার নেই। আর দেখ না, তোর আগের বছর ফোনটা কিনেছিল, আগের বছর ফোন ছিল, ফোনটা তো আগের বছর ছিল, এই বছর ফোনটা বেচে দিলি। এই বছর কি ফোন আছে বছর শেষে? তাহলে কোন বছরে বসা উচিত? তাহলে বুঝতে পারলি ফার্নিচার কোন বছরে বসবে? আগের বছরে। দেখ এখানে লেখ ফার্নিচার অ্যাসেট। ফার্নিচার আমাদের কি? 1400 টাকা। তাহলে বুঝতে পারলি জলি ঠিকই বলেছিলি, কিন্তু যে একটা যেই ভুলটা বলে এই ভুলটা বলেই না কেউ। আরে তুই তো আগের দিনই ফাইনাল অ্যাকাউন্ট করলি, মোটর কার বেচে দিয়েছিস। স্যার মোটর কার বেচে, মোটর কার তো আমার কাছে নেই। তাহলে নর্মাল ভাব ফার্নিচার তো নেই। তো দেখেছি এইগুলো হচ্ছে ট্রিকি কোশ্চেন। দেখেছি এইগুলো কোশ্চেন ডাইরেক্ট বলেই যায়নি, তোকে খুঁজে নিতে হলো। এই যে এখন যে এইগুলো খুঁজে খুঁজে বের করে নিলি, পরের অঙ্কগুলো অসুবিধাই হবে না। দেখবি এই আইটেমগুলোই ওখানে আছে। আচ্ছা হয়ে গেল। সেল অফ ওল্ড নিউজ পেপার বলি স্যার, এটা তো বলার কিছুই নেই, আগেরটাই করলেন। ইনকাম 150 টাকা। লেখ বাই সেল অফ ওল্ড নিউজ পেপার কত টাকা? 150 টাকা। লিখেছি? আচ্ছা হলো তো। এবার হচ্ছে ওই সাইড চলে যায়, জেনারেল এক্সপেন্সেস। লেখ জেনারেল এক্সপেন্সেস, লেখ 1600 টাকা। এখানে লিখবো জেনারেল এক্সপেন্সেস 1600 টাকা। আচ্ছা তারপর কি বলেছে? স্যালারি 4500 টাকা। স্যালারি না অ্যাডজাস্টমেন্ট আছে? ওয়ার্কিংস করতে হবে, এখানে ডাইরেক্ট করে দিই, ছোট্ট অ্যাডজাস্টমেন্ট। স্যালারি কত টাকা দেখতে পাচ্ছি? 4500। একটা কথা বলে দিই, ব্যালেন্স মানে অ্যাডজাস্টমেন্টে আউটস্ট্যান্ডিং বলুক অ্যাডভান্স বলুক, যদি শুধু আউটস্ট্যান্ডিং অ্যাডভান্স মানে ধরে নিতে হবে এই বছরে, ধরে নিতে হবে এই বছরে। ঠিক আছে, এই বছর বাকি আছে কত? 200 টাকা। তাহলে এই বছরের বাকি, তাহলে এই বছরে বাকি আছে কত? 200 টাকা। তাহলে এটাকে এই বছরের টাকা, এটা আচ্ছা এই বছরে বাকি আছে কত? 200 টাকা।
এই বছরের বাকি 200 টাকা। সেই টাকাটা কি এই বছরের নাকি আগের বছরের? নাকি এই বছরের টাকা। এই বছরে বাকি আছে 200 টাকা, এই বছরে বাকি আছে 200 টাকা। এই বছরে কত টাকা বাকি আছে? এই বছরে 200 টাকা বাকি আছে। তাহলে টাকাটা কোন বছরের টাকা? এই বছরের টাকা। তো বুঝতে পারলেন? এই জিনিস, টাকা তো এই বছরে বাকি আছে। এই বছরে দেখ, এই বছর স্যালারি পেমেন্ট করেছি 4,500 টাকা, কিন্তু এই বছর বাকি রেখেছি 200 টাকা। তাহলে এই 200 টাকা যে বাকি, সেটা কোন বছরের টাকা? তো এই বছর টাকা তো এই বছর নিবি তো। এই একটু একটু করে ভুলে গেছিস। আউটস্ট্যান্ডিং 200 টাকা, 4,500 থেকে 200 বাদ দিলে, 200 যোগ করলে কত হচ্ছে? 4,700 হয়ে গেল। ইলেকট্রিক চার্জেস লিখে দে 1200 টাকা। এখানে লেখ টু ইলেকট্রিক চার্জেস 1200 টাকা। তারপর কি বলেছে? বুকস বলেছে। আচ্ছা, বুকস কে বলবি? বল দেখি প্রীতম। বুকস কিছুক্ষণ আগে আগের অঙ্কটাই বললাম। বুকসটা কি আমাদের? অ্যাসেট। বুকস হচ্ছে আমাদের অ্যাসেট। তাহলে অ্যাসেট মানে ব্যালেন্স শিটে বসবে। কোন ব্যালেন্স শিটে বসবে? ওপেনিং না ক্লোজিং? ক্লোজিংয়ে বসবে। কেন? রিসিভ পেমেন্টে যা আইটেম থাকে ক্লোজিং। ক্লোজিং ব্যালেন্স শিটে লেখ বুকস বলে 6,500 টাকা। ইনারে লিখবি, ইনারে লিখবি, ইনারে লিখবি। কেন? ডেপ্রিসিয়েশন আছে। কত টাকা? 6,500 না? বুকস 6,500 টাকা। ডেপ্রিসিয়েশন আছে। কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন? 10%। তোদের মনে কোশ্চেন হবে, স্যার বুক কবে কিনেছে বলেছে? ধরে নিচ্ছি বছরের শুরুতে কিনেছে। আরে যা খুশি ধর, যা খুশি ধর। তুই বছরের শুরুতে ধর, বছরের শেষে ধর, বছরের মাঝে ধর, যা খুশি ধর, কোনো অসুবিধা নেই। বলবি স্যার তাহলে যা খুশি ধরবো? হ্যাঁ, ধরতেই পারিস। পরের অঙ্কগুলো থেকে বলে দেবে, অন্য অঙ্ক বলে দেবে। অন্যান্য অঙ্কে ডেট বলে, তোরা 11-এর ডেট বলেই তো, বুকসের ডেট বলেই তো। এখানে কিছু বলেনি, ঝামেলা নেই। তার মানে যখন বলেনি ঝামেলা করবো না, ডাইরেক্ট 10% মেরে দেবো। ঠিক আছে তো? মাইনাস দিলে ডেপ্রিসিয়েশন, মাইনাস দিলে ডেপ্রিসিয়েশন। তুই যদি মনে করিস বছরের মাঝখানে কিনেছে, তখন 6 মাসের ডেপ্রিসিয়েশন করবি। যদি আমি বছরের শুরুতে কিনেছে, তাহলে পুরো 1 বছর ডেপ্রিসিয়েশন করবি। আর যদি আমি বছরের শেষে কিনেছে, ডেপ্রিসিয়েশন তো কিছু হবেই না। তাহলে আমি কী ধরছি বল? কী ধরবো? বছরের শুরুতে কিনেছে 10%, মানে 650 টাকা। 6,500 টাকা 650 বাদ দেয় 5,850 হয়ে গেল। তারপর কি বলেছে? প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি। এটা ডেপ্রিসিয়েশন এখানে লিখবো। এখানে না, এখানে লিখে রাখছি টু ডেপ্রিসিয়েশন। এখানে লিখে রাখ টু ডেপ্রিসিয়েশন অন ডেপ্রিসিয়েশন অন একটা বুকস হবে। বুকস কত বেরিয়েছে? 650। এখানে 650 লিখলাম। আর একটা কিছু হবে, পরে লিখবো। আচ্ছা, তারপর কি বলেছিল? টু প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি অ্যাডজাস্টমেন্ট না, অ্যাডজাস্টমেন্ট নেই। প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি কত বলেছে? 700 টাকা। এখানে লেখ টু প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি 700 টাকা হয়ে গেল। তারপর কি বলেছে? স্পোর্টস ইকুইপমেন্ট। প্রীতি, স্পোর্টস ইকুইপমেন্ট কি আমাদের? অ্যাসেট। কোন ব্যালেন্স শিটে বসবে? ক্লোজিং ব্যালেন্স শিটে। বারবার ফোকাস করতে হবে, এগুলো বলতে হবে। কোন ব্যালেন্স শিট বলবো? ব্যালেন্স শিট কোন ব্যালেন্স শিট? আরে বারবার বলছি, রিসিভ পেমেন্ট মানে ক্লোজিং ব্যালেন্স শিট। ওপেনিং ব্যালেন্স শিটে বসবে, বলে দেবে ডেট। ঠিক আছে তো? স্পোর্টস ইকুইপমেন্ট 8,000 টাকা। ক্লোজিং ব্যালেন্স শিটে লেখ স্পোর্টস ইকুইপমেন্ট। অবশ্যই। কত টাকা? না, কত টাকা বললাম যেন? 8,000। 10% ডেপ্রিসিয়েশন, ওই একই জিনিস ধরবো। 7,200 ধরে নিচ্ছি। বছরের শুরুতেই কিনেছি স্পোর্টস ইকুইপমেন্ট। তাহলে ডেপ্রিসিয়েশন কত হলো স্পোর্টস ইকুইপমেন্টের ওপর? কত টাকা? 800 টাকা হয়ে গেল। তারপর কি বলেছে? নিউজ পেপার অ্যান্ড ম্যাগাজিন খরচ, তাই তো? ডেবিটে বসবে 3,200। এখানে একটু নিউজ পেপার অ্যান্ড ম্যাগাজিন। নিউজ পেপার অ্যান্ড ম্যাগাজিন কত? 3,200 টাকা। ঠিক আছে। আর একটা আইটেম আছে, সেটা কি? স্পোর্টস এক্সপেন্সেস। কত টাকা? 600 টাকা। লিখে দে, শেষ। টু স্পোর্টস এক্সপেন্সেস 600 টাকা। তো ধরলো না? আমার তো ধরে গেল। ঠিক আছে, যোগ করে বল দেই কেউ একজন। বলতে পারবি কেউ? 16,700 আর 1,000, 17,700, 17,700 আর 600। ক্যালকুলেটার নিয়ে কর।
ক্রেডিট দিয়ে কত যোগ কর 18,450, ডেবিটগুলো বাদ দে। কঠিন লাগলো অঙ্কটা? হ্যাঁ মিলে গেছে। লেখ টু সারপ্লাস। আমাদের সারপ্লাস কত বেরোলো? সারপ্লাস বেরোলো 4,850 টাকা, ঠিক আছে? তো এই যে সারপ্লাস 4,850 টাকা বেরোলো, সেটা কি করব? এই সারপ্লাসটা ক্লোজিং ব্যালেন্সে চলে যাবে। ওপেনিং ক্যাপিটাল ফান্ডের সঙ্গে সারপ্লাস যোগ করব। এই যে ওপেনিং ক্যাপিটাল ফান্ড আমরা এখানে জানি না, কিন্তু সারপ্লাস কত বেরোলো? 4,850। এখানে লিখে দে 4,850, লিখে দে এখানে 4,850। কত টাকা বেরোলো? 4,850। এখানে লিখে দিচ্ছিস, এখানে লিখে দে 4,850 টাকা সারপ্লাস বেরিয়ে গেল। এইবার কি করতে হবে? এইবার আমাকে করতে হবে এই ওপেনিং ব্যালেন্স শিটটা মিলিয়ে দিই, ঠিক আছে? ওপেনিং ব্যালেন্স শিটটা মেলা, ওপেনিং ব্যালেন্সের অ্যাসেট সাইড যোগ কর কত হচ্ছে? 2100 আর 500, 2600 আর 1400, 4000। এখানে লিখলাম 4000। সেই 4000 টাকাটা এখানে লিখে দে। 4000 টাকা থেকে এইটাই ব্যালেন্স হয়ে গেল। ক্যাপিটাল ফান্ড কত বেরোলো? 4000 টাকা। সেই ক্যাপিটাল ফান্ডে কত টাকা বেরোলো বল? ক্যাপিটাল ফান্ডে 4000 টাকা। এটা ওপেনিং এ লিখে দে 4000 টাকা, ঠিক আছে? 4000 টাকা, 4000 আর 4,850 আর 1500, তিনটে যোগ কর কত হচ্ছে? 4000 যোগ 4,850 যোগ 1400, সরি 1500, যোগ করে হচ্ছে তোর 10,350। এটা হলো 10,350। একটা জিনিস দেখ, এখানে লিখতে ভুলে গেছিলাম, এই যে আউটস্ট্যান্ডিং স্যালারি ছিল না, এই আউটস্ট্যান্ডিং স্যালারি এটা ছিল এই বছরের স্যালারি আউটস্ট্যান্ডিং কত টাকা? 200 টাকা। এটা ব্যালেন্স শিটে লাইবিলিটি স্যালারি চলে আসবে, এই বছরের ব্যালেন্স শিটে আসবে, ঠিক আছে? কত টাকা? 200 টাকা। তাহলে এখানে আউটস্ট্যান্ডিং স্যালারি যোগ করলে কত হচ্ছে? 1 আর 5 6000, 6000, 10,350, 16,350, 200, 16,550। তো এখানে লিখে দিলাম 16,550, এখানে লিখে দে 16,550। এই সাইডও মিলে গেছে। তো আশা করি আমাদের ইনকাম এন্ড এখানে আছে কত অঙ্ক করলাম? দুটো অঙ্ক করালাম। আর আমরা ইনকাম এন্ড এক্সপেন্ডিচারের যে বেসিক কনসেপ্টটা আমরা একটা ভিডিওতে করেছি, খুব সম্ভবত 3 ঘন্টার ভিডিও ছিল, ঠিক আছে? ওটা দেখার পর এটা দেখি, তাহলে পরের ক্লাসে অঙ্কগুলো করতে আরো সুবিধা হবে।